আমি ম্যাম সবাইকে প্রেজেন্টেশনে নিয়ে যে ক্লাস করান তাহলে হ্যাঁ আপনার হ্যাঁ, সবাই তো সব প্রেজেন্টেশনে শেয়ার করেই কাজ করবে। তাহলে হয় কি ভুলগুলো আর কি আপনি সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখি তো এই কি যে করছে। এই ইমেজটা উনি হচ্ছে লিখছে যে এখনো লিখছে যে আচ্ছা আই ওয়ান্টেড দ্য সেম ফোনিক্স। আচ্ছা, উনি বুঝতে যেটা পারছি। দিলে যে এটা হবো না, এটা কি করা সম্ভব? করা তো সম্ভব, কারণ হচ্ছে এই সেম ইমেজটাকে উনি একটু হচ্ছে আপনার বেশি চান, তো এখন হচ্ছে ওনার কাছ থেকে জেনে নেওয়া ভালো যে টি শার্ট সহ হচ্ছে আপনাকে দিতে হবে নাকি শুধু ওই ভেক্টর শেপটা দিলেই হয়ে যাবে। যদি ভেক্টর শেপটা বলে তাহলে যেটা করবেন, যদি ভেক্টর শেপ বলে তাহলে এটাকে আলাদা করতে হবে, প্রথমেই আলাদা করে কাজটা কি লোক তারপরে দেয়া ম্যাম জি কাজটা কি লোক ওর পাইছে নাকি? ওই তো ওই হচ্ছে ভেক্টর শেপটাকে একটু হচ্ছে রেজুলেশন, মানে উনি চাচ্ছেন যে হচ্ছে একটু যেন বেশি হাই কোয়ালিটির হ্যাঁ হয়। হ্যাঁ ম্যাম তাহলে ওইটা সবাই মিলে একটু হেল্প করতে পারেন ওনাকে কিভাবে করবে। আমি তো বাইরের দেশে আসছিল, আমি ইমেজটা এত কঠিন দেখে বাইরের দেশে পাঠাইনি। হ্যাঁ, উনি আসলে পাঠালেন তো বাইরের ওই দেশে জন্য, আসছিল। কারণ কঠিন বলতে কি জানেন, ওই যে লাস্ট থেকে যদি উনি ট্রেস করতে চান তো দেখা যায় লাস্টে ভালো আসবে না। আচ্ছা, দেখি আমরা কি করতে পারি, সবাই মিলে ওনাকে একটু হেল্প করেন, কাজটা যেহেতু আসছে যেন নিতে পারেন। কাজটা আবার ছেড়ে দিলাম। আচ্ছা, ক্লায়েন্ট তো হচ্ছে এই শেপটাই চায়, আই মিন এই যে হচ্ছে ওনার যে ভেক্টর শেপটা এটা চায়। তো এক্ষেত্রে যেটা করা যায়, যদি হ্যাঁ এইটাই আমি বলছি। হ্যাঁ আচ্ছা তারপর এআই চায়, তাহলে ইলাস্ট্রেটর গিয়ে আহ, হ্যাঁ এটাকে যদি ট্রেসে কিছু একটা করা যায়। এইটাতেই হ্যাঁ, এটাতেই আর বাকিটুকু অবজেক্ট, বা আরেকটু সহজ করা যায়, যদি আপনি শুধু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে এই শেপটাকে হচ্ছে এতটুকু এরিয়া যতটুকু হচ্ছে আপনার ভেক্টর শেপ, এই শেপটাকে শুধু পিএনজি করে নিলেন। পিএনজি করার পর ফটোশপে তো হাই রেজুলেশন করা যাবে, রেজুলেশন একটু বেশি দিয়ে দিলেন, সাইজ আর এভাবে করা যাবে। আর যেহেতু উনি ভেক্টর ফাইল চান তাহলে ট্রেস করে যদি একটু কিছু করা যায় দেখা যাক দুইটাতে কাজ হয় কিনা। ম্যাম আমি এই টি শার্টটাতে মকআপ করতে চাচ্ছি। আচ্ছা, আসতেছি। আর মজনু এক কাজ করেন, আপনি গ্রুপে দেন, যেহেতু আজমাই দেখতে চাচ্ছে গ্রুপে দিয়ে দেন, আর দেখি সবাই আচ্ছা মিলে একটু হেল্প করুক আপনাকে। আচ্ছা আর বাকিরা কিছু একটা বলেন, মানে এটা ভালো কাজ কোন টেকনিকে করলে হবে বা এটা করা পসিবল কিনা আপনাদের পক্ষে। ইব্রাহিম তো চলে আসছে, তারপর ইমেজ এখানে দেখা যায় মোর্শেদুল আছে, সবাই আছে এখানে। কি ভালো রেজাল্ট দিবে? আচ্ছা, জাকির হোসেন কোন টি শার্টে দিতে চান আপনি, দেখি তো। ম্যাম দাঁড়ান দেখাচ্ছি আমি চলে চলে যাচ্ছিলাম তো ইয়া দেখে এই যে এই টি শার্টটাতে দিতে চাচ্ছি। ওকে। কোনো প্রবলেম নাই তো? পরে না না, ব্যাকগ্রাউন্ড ইয়ে করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা উজ্জ্বল করে দিলাম। আবার ব্যাকগ্রাউন্ড সহ দিতে পারেন, এটা তো আপনাকে স্যাম্পল দিচ্ছেন তো ব্যাকগ্রাউন্ডটা থাকুক, প্রবলেম হবে না। জাস্ট আপনি এই জায়গাটায় হচ্ছে আপনার মকআপটা দিয়ে দেন, তারপর ওনাকে সেন্ড করবেন। ঠিক আছে তাহলে আমি এটা ঠিক করতেছি। তখন কি আমি এটা ইয়ে পেন্সিল দিয়ে আলাদা করে নিতে পারি? হ্যাঁ, কিন্তু আমি আপনার দেখলাম যে হচ্ছে ওই রিলেটেড সেম কয়েকটা আপনি ইমেজ নিলেন, তো এই সেম তো হচ্ছে কয়েকটা ইমেজ ছিল আপনার কাছে, আমি টি শার্ট ছাড়া হ্যাঁ যে আমি এটা কয়েকটা পাঠাই ইমেজ। দিছি, কিন্তু হচ্ছে এটা অ্যাকসেপ্ট করে নাই। এটা আমি এগুলা ওইখানে না না, পাঠাই সেম তো তো হয় করতে নাই পারি। আপনার এই জন্য। আচ্ছা, দেখি আপনার ইমেজগুলো, দেখি এই দুইটা হয় নাই, আপনি ইমেজগুলো নিয়ে আসেন। আপনার ফোল্ডারে দেখছিলাম অনেকগুলো ইমেজ, এগুলো ছাড়া আরও কয়েকটা দেখছিলাম না, ফোল্ডারটা ওপেন করেন, যেখানে হচ্ছে অনেকগুলো ইমেজ নিয়ে আসছিলেন আপনি। এখান থেকে না, আপনার
হ্যাঁ এই ফোল্ডার আছে। আচ্ছা দেখি কয়েকটা, নিচে আরো কয়েকটা দেখি। এই যে কয়েকটা ছিল ইয়েলো কালারের, এগুলো কি? এটা এটা, তারপর হচ্ছে আরো আবার হচ্ছে এটাও। হ্যাঁ আমি এগুলো হচ্ছে ইমেজ লাগাইছিলাম, কিন্তু হচ্ছে আচ্ছা আচ্ছা, তাহলে চেঞ্জ করা যাচ্ছে না। ট্রেস যদি করেন মানে হচ্ছে আপনি এক কাজ করতে পারেন, হাই কোয়ালিটির একটা অপশন ছিল, আর ছিল হচ্ছে কালারের সোর্স কালার সেম দেওয়া। তো এটা আপনি এই টেকনিকটা ফলো করতে পারেন। আপনি এক কাজ করেন, তিনটে ইমেজেই এআইতে ওপেন করেন, ওই বাইরের ইমেজটা আর হচ্ছে আপনার এখানে যে দুইটা ইমেজ, এই দুইটা ইমেজ, ঠিক আছে, এই তিনটে ওপেন করেন এআইতে। ফটোশপে যেহেতু নিচ্ছে না, তাহলে এআই দিয়ে কিছু করা লাগবে। আচ্ছা আর গ্রুপে দেন, তাহলে দেখা যায় কি ইমেজগুলো আমিও নিতে পারবো, নিয়ে দেখি আমি করতে পারি কিনা। আমি গ্রুপে হ্যাঁ, বাকি দুইটাও ইমেজ দিয়ে দেন গ্রুপে। ওকে, আর সবাই সবার কাজ শুরু করে দেন। আজকে আপনাদের নতুন একটা টপিক থাকবে, বুক কভার ডিজাইন বলছিলাম আজকে দেখাবো। তাহলে প্রথমে আপনাদের কাজটা শেষ করে নিন, তারপর হচ্ছে আমি বুক কভার ডিজাইনটা নিব। আপু জি বলুন। আমাকে মনে ফাইবারের কি হয়েছে? খুবই খারাপ অবস্থা, ইমপ্রেশন নাই, ক্লিক নাই। আপনি অ্যাক্টিভ কতক্ষণ থাকেন, বা হচ্ছে প্রমোট করছেন কিনা এটা তো জানতে হবে। প্রমোট করা হয় না আপু, কিন্তু অ্যাক্টিভ থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রমোট করতে হবে, কারণ গিগ দিয়ে বসে থাকলে হবে না, এটা প্রথমেই বলছিলাম। আপনি যে গিগ দিলেন, ইমপ্রেশন যে বাড়বে, কারোর সঙ্গে শেয়ার না করলে তো হচ্ছে এটা বাড়বে না। নাসির, সময় দিতে হবে, বুঝছো? কাজ করতে হবে। এই যে কালকে আমি একটা গিগ দিছিলাম, টি-শার্টের গিগটা দিছি, আমার ওইটাতে 100 আপ হয়ে গেছে ইমপ্রেশন, একটা ক্লিকও করে গেছে। ওনার হাতে একদিনই ওনার হাতে ইমপ্রেশন হয়ে আসছে গেছে। না কেন? ম্যাম, জাকারিয়া ভাই, হ্যাঁ নাসির, কি করা যেতে পারে? হ্যাঁ আমি বলবো এখন, আমি বলে দেবো। আচ্ছা, আমি তো আচ্ছা। সবাইকে বলতে চাই যে কোনো প্রবলেম আছে কিনা আর কি, যেই আমাকে ফোন দেয় সবাইকে আমি নক করি। আচ্ছা মুজলু, আপনি কাজ শুরু করছেন? জি আচ্ছা, প্রথমে ট্রাই করতে পারে ওই যে হচ্ছে আপনার বায়ার যে ইমেজটা দিল, প্রথম যে বলছিলাম, যদি এটা থেকে আপনার টি শার্টটাকে একটু বাদ দিয়ে, আই মিন ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে শুধু ওই শেপটা নেওয়া যায়, তারপর যদি ট্রেস করে, আই মিন প্রথমটা হচ্ছে একবার ট্রাই করতে পারেন। আর সেকেন্ড যেটা অপশন ছিল, যে আপনার কাছে যে কয়টা হচ্ছে ইমেজ, ওই ইমেজকে হচ্ছে ট্রেস করে দেখলেন যে ভালো রেজুলেশন আসে কিনা। আচ্ছা আমি যে বায়ারটা এটা ফটোশপে ওপেন করছেন? আচ্ছা, আপনি এত আগের ভার্সনগুলো কেন ইউজ করতেছেন? না এটা আমি যে ইমেজ সাইজটা বাড়ানোর জন্য ইউজ করেছি, পরে আমি না, আমাদের তো দুটোই বললাম আছে। যে ফটোশপ সিসিটা আছে কি আপনার? সিসি আছে, CS6 টা আছে। ও আচ্ছা, তো এটাতে আমি ইমেজ সাইজটা বাড়াই। আচ্ছা, ইমেজ সাইজ থেকে বড় কথা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট মানে করতে বড়, হবে। আমি ইমেজ সাইজ হচ্ছে বাড়াই দিয়ে আমি হচ্ছে এই থেকে ইমেজটা নিয়ে গিয়ে ইমেজ ট্রেস করে দেখি কেমন আছে। আচ্ছা, তো পুরো ইমেজটাকে নিতে হবে না, আপনি যেটা করতে পারেন, এখান থেকে টি শার্টটাকে বাদ দিয়ে শুধু ওই শেপটাকে নিয়ে নেবেন। এই যে এটাকে একদম শেপের মতো করে পিএনজি করে। আমি ভালো হচ্ছে এটা কি ইয়া পাইয়ে নেবো, পেন টুল দিয়ে কাটতে। হ্যাঁ হ্যাঁ, পেন টুল দিয়ে যদি মানে না হয়, তাহলে তো হচ্ছে কুইক সিলেকশন টুল, এগুলো দিয়ে এবার দেখতে পারেন যেন পুরোটাই যায়, শুধু হোয়াইটটা বাদ দিয়ে, মানে টি শার্টটা বাদ দিয়ে।
পারবেন? এখানে আমার এই যে পিকচারটা দেখেন এখানে আমার হ্যাঁ হ্যাঁ, ঘোলা এটাও দেয়, নিতে ঘোলা হবে, দেয়, সেজন্য সমস্যা। গোলাটি অংশটাও নিতে হবে। এই জন্য তো পেন্টুল দিয়ে নিয়ে নেন। যতটুকু হচ্ছে ওরা দিয়ে দিছে ওয়ার্পের কাজটা, আমি হ্যাঁ। যে হচ্ছে বললেন লাল অংশটা, এটাও নিয়ে নেন একসঙ্গে। ম্যাম জি আসছি। যে আমার ইয়েটা দেখেন, ঠিক আছে কি? আর একটু বড় করেন, জি। মানে আপনার যে মকআপটা দিলেন বসালেন, এই সাইজটা একটু বড় করতে হবে এই যে টেক্সের। টেক্সটটা শুধু বড় করতে হবে। হ্যাঁ, সেজন্য এখানে আগের পেজটা গিয়ে, এই সাইজটা একটু বড় করে দিলেই হবে। হ্যাঁ যখন আপনি বড় করবেন তখন শিফট হোল্ডার ধরবেন, যেন হচ্ছে ইমেজের সাইজ ঠিক থাকবে। ঠিক আছে ম্যাম, আমি ধরে এইভাবে করলে তো ফ্ল্যাট হয়ে যাচ্ছে, এভাবে কি বড় হয়? আমি ওর যে শিকলটা ধরলে কেন জানি করতেছে না। মানে রেশিও ঠিক থাকে না আপনার? না ম্যাম, শিকলটা ও আচ্ছা, ধরলে তাহলে ঠিক আছে। এখানে এমনিতে ঠিক থাকে, এমনিতে সবকিছু নরমাল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা আপনার আর ইব্রাহিমের সেম অবস্থা, মানে শিফট হোল্ডার ধরলে রেজুলেশন হারায় আর শিফট হোল্ডার ছাড়া ভালো আসে। জি ম্যাম, এটাই। এখন এই যে শিফটটা ধরে যদি কাজ করি তাহলে প্রবলেম, আর এখন শুধু ধরে টানে ইয়া করি কোনো প্রবলেম হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে এটাই করেন, মানে আর একটু বড় করে যেন মকআপটাতে ভালো ভিউ হয়। আরো বড় করবো কি? আচ্ছা, এখন সেভ দিয়ে দেখুন তো ওই টি শার্টে কতটুকু স্পেস নিল। ঠিক আছে ম্যাম, দিচ্ছি। এই যে ম্যাম, ওকে, ম্যাম এটাই তো চলবে, এর চেয়ে বড় দিলে আবার খারাপ দেখা যাবে। না না, এর থেকে বড় দিতে হবে না, দিয়ে দেন। ম্যাম আমি এই টি শার্টেই পাঁচটাই আর কি ইয়ে করি। আচ্ছা, তাহলে একটা একটা করে সেভ করে আলাদা নাম দিন, 1 to 5 দিয়ে যেভাবে দিতে চান দিয়ে, তারপর তো আবার মগে করবেন, বিয়ারে করবেন। জি ম্যাম। আচ্ছা নাসির, আপনি সবাইকে কিছু বলেন নাই না, কিছু বলিনি। কেন? এত হচ্ছে খুশির একটা সংবাদ ছিল, আপনি তো সবার আগে বলবেন। বললেন না, আমি অবশ্য আপনি আসার আগে কয়েকজনকে বলে ফেলছিলাম, তখন সবাই আসে নাই। আচ্ছা আপু, জি বলুন। এই যে কন্টেস্টে 50 গেল 45 হ্যাঁ, আচ্ছা, এটা ছিল অস্ট্রেলিয়ান বায়ার, আপনি হয়তো বা খেয়াল হ্যাঁ, করেন নাই, অস্ট্রেলিয়ান ডলার। এই জন্যই কিন্তু মানে হচ্ছে আপনার ইউএসডি হয় নাই। হ্যাঁ, হয় না তো আপু। আচ্ছা, আপু, জি বলুন, শুনতেছি। ওই কন্টেস্টে দেখা যায় যে অনেকগুলো কন্টেস্টে $6 বা $7 ছোট ছোট কাজ থাকে। হুম, তো সেগুলো যারা উইন করে তাদের যদি $5 কেটে নেয় তাহলে তাদের কি থাকে? না না, সেগুলা নিবে না, সেগুলো থেকে হচ্ছে আপনার ওই অনুযায়ী মানে কাটবে। কম যদি হয় তাহলে তো দেখা যায় কি 6 থেকে 1 নিবে, 5 আসবে, এইভাবে। বুঝতে পারছেন? বা 10 থেকে 10 যদি করে তাহলে 5 কাটবে, 5 নেবে। যদি কম হয় তাহলে আর কি নেবে, 5 থেকে তো 5 নিলে হবে না, বা 6 থেকে 5 নিয়ে গেলে তো আর 1 থাকবে। এই জন্য 6 থেকে 1টা নিতে পারে, বাট 10 থেকে অর্ধেক নেই, আর অর্ধেক থাকে, আই মিন $5 আসে আপনার অ্যাকাউন্টে। আচ্ছা, আর আপনার যদি আর হচ্ছে $5 হয়ে যায় তখন আপনি উইথড্র করতে পারবেন। না আপু, জি, এখানে এই যে 45 আপু, হুম, এই উইথড্রতে ক্লিক করলে দেখাচ্ছে যে আবার ওইটা আবার কমে দেখাচ্ছে 32। আচ্ছা বুঝতে পারছি। 32-তে এটা অ্যাকচুয়ালি হয়তো বা ইউএসডিতে কনভার্ট করে তারপর হলো। তো এক্ষেত্রে যদি আপনার 50 ইউএসডি হোক বা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ানই হোক, 50 হয়ে গেলে আপনি উইথড্র করতে পারবেন। না আপু, দেখলাম যে 30-এ উইথড্র করা যাচ্ছে। 30-এ আপনি কি প্রথম অবস্থায় 30-এ করতেছেন?
এই যে আমি এখানে এই যে এই ইয়াটাতে ঢুকে দেখলাম তো ওই 32 দেখাচ্ছে না, হুম। তো ওখানে 30 দিলে উইথড্র মানে 2685 টাকার মতো মানে এখন উইথড্র করার অপশন আসতেছে। $30 উইথড্র যদি করা যায় তাহলে তো ভালো, বাট প্রথম অবস্থায় তো 50 বলে দেয়। আপনি প্রেজেন্টেশনে আসেন, আমি দেখি কি বলতেছেন আপনি। ও আপনার আচ্ছা, কি ব্যাংক অ্যাকাউন্ট সবগুলা কানেক্ট ছিল? ব্যাংক অ্যাকাউন্ট তো কানেক্ট নেই, আমি আসতেছি আপু এই যে আচ্ছা আসেন। আমরা কিন্তু একবার ট্রাই করলাম, মানে প্রথম অবস্থায় 50ই দিয়ে ওইখানে লিখে দেয়, নোটিফিকেশন আসে বা রেড মার্ক দিয়ে লিখে যে $50 কম হচ্ছে উইথড্র করা যাবে না প্রথম অবস্থায়, আর সেকেন্ড টাইম হচ্ছে 30 পারবেন। এই যে উইথড্র ফান্ড। আচ্ছা, প্রেজেন্টে আসলে আমি একটু দেখি আপনাকে বলতে পারবো। জি আপু আসতেছি। আর মজনু আপনার তো হচ্ছে ট্রেস ভালো হচ্ছিল, আরও দেখুন সাদা অংশটুকু বাদ দেওয়া যায় কিনা। এটা ভালো হচ্ছিল, আপনি একটু কষ্ট করে এই যে ভেতরে সাদা অংশটুকু যতটুকু কমানো যায় দেখুন। ম্যাম ইব্রাহিম কই সে নেই নাকি ক্লাসে? হ্যাঁ তো আসতো, এই ক্লাসে ছিল তো। জাকারিয়া ভাই, ভাই কি খবর? নেটের প্রবলেম? আপু হয় এটা আমি শুনতেছি। নেটের খুব সমস্যা, বুঝছো? একেবারে। আচ্ছা, আপনি এখানে ক্লিক করেন, তারপর হচ্ছে উইথড্র ফাউন্ডে ক্লিক করতে হবে। হ্যাঁ এটা উইথড্র ফাউন্ডে, তারপর হচ্ছে আপনার এক্সপ্রেস উইথড্র প্রথম অপশনটা এটা। নাসির ভাই কিসে উইন হলেন ভাই? ভাই ওই যে যেটা বলছিলাম একটা স্কিপ ডেকোরেশন। করতে হবে। আচ্ছা আচ্ছা, ভাই উনিও যাবেন হচ্ছে 50 তো ভাই? ইব্রাহিম, হ্যাঁ ভাই বলেন। আপু হ্যাঁ, এখান থেকে আপনি ইউনাইটেড স্টেটটাকে আপনি সিলেক্ট করেন হচ্ছে বাংলাদেশ। এই যে আপু ওকে, তো এটা তো হলো, বাট উইথড্র দিলে দেখবেন উইথড্র নিবে না, কারণ $50 তো হয় নাই আপনার। এখানে তো হচ্ছে কিছু দেন নাই, এজন্য আপনি বুঝতেছেন না। যদি সব কিছু দিয়ে ব্যাংকের ইনফরমেশন প্লাস হচ্ছে আপনার অ্যাকাউন্টের ডিটেলস এগুলো দিয়ে যখন আপনি সাবমিট করবেন তখন দেখবেন এখানে একটা নোটিফিকেশন আসবে $50 জন্য। ইব্রাহিম অলরেডি একবার ট্রাই করছিল, ও নিজে দেখলো যে হচ্ছে 50 ছাড়া হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। আপু আমি ট্রাই করিনি আপু। ট্রাই করেন নাই? আচ্ছা ট্রাই করে দেখুন। এটা হচ্ছে একজন অলরেডি করছিল, মানে প্রেজেন্টে এসে, মানে প্রুফের জন্য যে 50-এ হয় কিনা বা এখন 30-এ নেয় কিনা প্রথম অবস্থা। আপনি করতে পারেন। আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিয়ে দিছেন? না আপু অ্যাড করিনি। আচ্ছা তাহলে তো অ্যাড করে নেন বা একবার দেখুন তো কি হয়। আর এই জায়গাটা হচ্ছে ওই যে কান্ট্রি অফ ব্যাংক অ্যাকাউন্ট, এটাতে বাংলাদেশ সিলেক্ট করতে হয়, না হলে দেখা যায় কি এটা আপনার নিবে না। কোনটা আপু? এই যে প্রথমে এইমাত্র করলাম উপরে ও হ্যাঁ হ্যাঁ আপু। এটা, কারণ আপনি তো হচ্ছে বাংলাদেশ ব্যাংকে করতেছেন এই জন্য। আপু জি, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করব? আমার মানে আমার তো আব্বুর তো বেশ কয়েকটা অ্যাকাউন্ট। না, এটা প্রথমে বলে দিয়েছিলাম নিজের নামের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। জি ম্যাম। আব্বুরটাতে হবে না? না না, এটা প্রথমেই বলে দিয়েছিলাম। আচ্ছা সেম নাম থাকতে হবে। জি, রকেট অ্যাকাউন্ট থাকলে তো হবে না? কি রকেট অ্যাকাউন্ট রকেট সাপোর্ট করে কিনা জানি না, বাট এখানে যদি সাপোর্ট করে তাহলে তো ভালো। আমি দেখছিলাম তো একটা উইথড্র দেখছিলাম ফাইবার থেকে, তো ওনার নাম্বারটা ছিল রকেট অ্যাকাউন্টের। ওইটা ডাচ বাংলার অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে। ডাচ বাংলা, হ্যাঁ ডাচ বাংলা, ওটা তো রকেট, ডাচ বাংলা তো রকেট। হ্যাঁ হ্যাঁ, তাহলে ডাচ বাংলাতে নেবে। অ্যাকাউন্ট হ্যাঁ ভাই ডাচ বাংলা তো আছে, এই যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড আছে। ডাচ বাংলা ব্যাংক তো রকেট, আমি তো বলতে চাচ্ছি তো ডাচ বাংলা ব্যাংক তো রকেট। হ্যাঁ হ্যাঁ হবে। রকেট অ্যাকাউন্ট দিয়েও হবে তো। ম্যাম এই মকআপটা দেখেন, এটা দেখেন।
আসতেছে। ওকে, সেম সাইজ দিয়ে সবগুলাকে করে নেন, তাহলে আর চেঞ্জ করতে হবে না। সেম সাইজ দিছে, সেম সাইজ দিয়ে এটাই ভালো লাগে। ইনশাল্লাহ এটা নিবে। এখানে 5টা ট্যাক্সের মধ্যে যে কোনো একটা তো এমনিতেই নিবে। আচ্ছা নাসির, এক কাজ করবেন আপনি, নিজের হচ্ছে নাম দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন, এটা হতে পারে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? করে আর সেম জন্য ইনফরমেশন হয়, আই মিন আপনি ব্যাংক অ্যাকাউন্ট যখন করবেন তখন তো হচ্ছে আপনার এনআইডি দিয়ে আপনি ভেরিফাই করবেন, তো সেম আপনার প্রোফাইলের সঙ্গে সব কিছু মিলে গেলে এটা আপনার উইথড্র দিতে পারবেন। আচ্ছা আপু, জি, 45 এখানে 31 হয়ে গেল। 45টা ছিল হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান, তো ওই সব কিছু কিন্তু সেম না, আই মিন ইউএসডিতে কিন্তু ফ্রিল্যান্সার থেকে আপনার কনভার্ট করতেছে। থেকে ইউএসডি তে 31 হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আপু, জি freelancer.com এ তোমার এখানে ধরো $31 ইউএসডি আছে, প্লাস যদি ফাইবারে কিছু থাকে তাহলে ওটা কি মানে একসঙ্গে করা যাবে কি? না না, আলাদা করে মার্কেটপ্লেস সব এক করা যায় না। তাহলে নাসির ভাই যখন টাকাটা মানে উত্তোলন করবে তখন তাকে তো আরেকটা কন্টেস্ট বা আরেকটা মানে জিততে হবে আর কি, না? হুম, এখান থেকে ওনার টোটাল হচ্ছে 50 হলে তখন ওইটা, এখন হচ্ছে উনি কন্টেস্ট করবেন নাকি ওই বাইরেই ওনাকে আবার কাজ দিবে, মানে যেভাবে হোক যেন হচ্ছে ওনার অ্যাকাউন্টে 50 হয় তারপর ওইটা। 31 আরো, ও খোদা, আরো 19। তো ম্যাম আমি যেটা দেখছি ইমপ্রেশনটা অনেক বাড়ে আপনার ফেসবুক মার্কেটিং থেকে ইউটিউবার। আচ্ছা, আমার যতটুকু আর কি আইডিয়া হয়েছে এই কয়দিন জানি না। মানে এক একজনের ক্ষেত্রে এক একটা হয়। আপনার ফেসবুকেও হয়তো বা ভালো মানে ছিল, আই মিন যারা ফলোয়ার ছিল অথবা যাদের সঙ্গে কানেক্টেড ছিলেন, ও তারা হয়তো বা ভিউ করতো, বা হচ্ছে আপনি যাদের সঙ্গে শেয়ার করছেন ওরা ক্লিক করাই কিন্তু আপনার ইমপ্রেশন হচ্ছে। আর সবার ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। অনেক সঙ্গে আবার চ্যাটিং করছি, চ্যাটিং কথাও বলছি, হ্যাঁ প্রত্যেকে আবার দেখা যাচ্ছে যে আমাকে ক্লিক করতেছে, লাইক দিচ্ছে। গতকাল একটা লাইভ দেখলাম হচ্ছে মানে বাংলাদেশের হচ্ছে যে গ্রুপ লিডার ফাইবারে, তারপর হচ্ছে জাপান বা পাকিস্তান, 2 থেকে 3টা কান্ট্রি মিলে হচ্ছে তারপর মানে হচ্ছে কথা বলছে। তো ওইখানে আবার ওরা বলে দিল যে সব থেকে বেস্ট হয় নাকি লিঙ্কডইনে বেশি, মানে হচ্ছে আপনার ইমপ্রেশনের ক্ষেত্রে যদি এখানে প্রমোট করা যায় তাহলে ভালো। মানে এক একজন এক একটা হচ্ছে আপনাকে বলে দেবে, কারণ যাদের ফলোয়ার যেখানে বেশি পাওয়া যায় বা যেখানে হচ্ছে আপনি বেশি সময় দিয়ে পারবেন ওই জায়গায় কিন্তু হচ্ছে আপনাকে মানে হচ্ছে দিতে হবে। তো দেখা যায় যে ফেসবুকের ক্ষেত্রে আপনার ভালো, বাট সবার ক্ষেত্রে হচ্ছে ফেসবুকে দিলে কেউ ভিউ করে না বা কেউ এটাতে ক্লিক করে না। আর টুইটার বা লিঙ্কডইন বা হচ্ছে ইনস্টাতে যে ফাইবারের গ্রুপগুলো আছে ওইগুলোতে হচ্ছে আবার কাজে আসে। ওই গ্রুপগুলোতে যদি কমেন্টে করে দেন ওরা আবার হচ্ছে এগুলা, বা ওদের যে হচ্ছে গ্রুপে অন্যরা যেভাবে ভিউ করে আপনারটা ওইভাবে চেক করে। লিঙ্কডইন অ্যাকাউন্টও আছে, ওখানে দেখি চেষ্টা দেখি করবো আর কি, চিন্তা ভাবনা করতেছি। জি, freelancer.com এ যেভাবে আর কি টাকা মানে উত্তোলন করা যাচ্ছে আর কি ডিরেক্টলি ব্যাংকে, ফাইবার.com এ সেম ইয়াত হয় প্রসেসে, না ওটা অন্যভাবে করতে হবে? এটাও হচ্ছে আপনি ব্যাংক থেকে পারবেন, আবার পেওনার কার্ড দিয়ে হচ্ছে আবার করতে পারবেন। ঠিক আছে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারও হয়, আবার আপনাকে পেওনার দিয়েও ওইটা দেয়। আমি দেখলাম তো ওই মানে ফাইবার অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট পিওনার নিয়ে তারপর ওইখান থেকে আবার ডাচবাংলা ব্যাংকের রকেটের মাধ্যমে টাকা উত্তোলন করতেছে। টিটোল অ্যাকাউন্টটা ওখানে হবে। এই যে বললাম পেওনারও পারবেন, আবার হচ্ছে ডিরেক্টলি ব্যাংকেও আপনি freelancer.com এর মতো ট্রান্সফার করতে পারেন। এখানে উইড্রোতে 3টা অপশন দেওয়া থাকে, একটা হচ্ছে পেপ্যাল, আর একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে আপনার ফাইবার রেভিনিউ কার্ড। তো এটা হচ্ছে আপনার পেওনার অ্যাড করে দিয়ে দিলেন, পেওনার থেকে তারপর তো হচ্ছে আপনি আপনার লোকাল ব্যাংকে এটা ট্রান্সফার করতে পারলেন। আপনি চার্জ কোনটাতে কম? কি বুঝি নাই?
চার্জ কাটবে কোনটাতে কম? কোনটাতে বলতে হচ্ছে তো আপনি উইথড্র সময় তো হচ্ছে আর আপনার চার্জ করতে হয় না, ঠিক আছে। বাট পেওনার দিয়ে হচ্ছে যারা করে, তো দেখা যায় যে যদি ইমিডিয়েট করেন তাহলে $3 নেয়, আর যদি ইমিডিয়েট না দেন, স্ট্যান্ডার্ডটাই দেন, তাহলে দেখা যায় যে আপনার $1 করে হচ্ছে নেয়। আচ্ছা, বাকিরা কাজ করতেছেন না কেন? আজকে আরেকটা কন্টেস্ট করেন সবাই, ঠিক আছে? লোগো করেন বা হচ্ছে বিজনেস কার্ড, যে যে ভালো লাগে যে টপিক্সটা এটা নিয়ে করতে পারেন। আর নাসির আর ইব্রাহিম, আপনারা তো হচ্ছে উইড্রো করতে পারবেন না, ভালো করে জানেন যে আরেকটু সময় দিতে হবে freelancer.com-এ। তাহলে আজকে একটা কন্টেস্ট করেন। নাসির, আপনাকেও করতে হবে আজকে। জি আপু। ওকে, তাহলে প্রেজেন্টেশনে চলে আসেন, এসে সবাই কন্টেস্ট করেন।
ওটা কি হবে না? এটাও রাখেন, তারপর হচ্ছে ওই যে পিএনজি করে নিয়ে আসতেছেন, ওই পিএনজি ইমেজটাকে এখানে এসে ট্রেস করতে হবে। ঠিক আছে, যেটা হচ্ছে দেখবেন ভালো, যদি মনে করুন ওই ইমেজটা পিএনজি করার পর এখানে এসে ট্রেস করার পর ভালো রেজুলেশন লাগতেছে, তখন তো হচ্ছে এটা আপনি বায়ারকে দিবেন। আর যদি মনে করেন যে এই দুইটা ইমেজই হচ্ছে না, তখন আপনার কাছে যেটা ছিল ওই হাই রেজুলেশনেরটাকে ট্রেস করে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে পিএনজি করেন, দেখি কি হয়। পিএনজি করার পর ওই ইমেজটাকে ট্রেস করবেন। আপু, জি বলুন। ফ্রিল্যান্সারে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য কি কি সেম থাকতে হবে? আপনি তো হচ্ছে freelancer.com এ এনআইডি ভেরিফিকেশন করছেন না? না, আচ্ছা, তাহলে অ্যাকাউন্টে দেখবেন ওইখানে ভেরিফিকেশন চাইবে। তো আপনি ব্যাংকে যখন করবেন, ব্যাংকের যে সেম এনআইডির ইনফরমেশন থাকবে, ও এটি হচ্ছে আপনি আপনার প্রোফাইলে দিয়ে দিবেন, বা freelancer.com এ যে হচ্ছে আপনাকে ভেরিফাই করতে হয় অ্যাড্রেস, ওইখানে হচ্ছে আপনি এনআইডি দিয়ে অ্যাড্রেসটা ভেরিফাই করবেন। কোথায় আমি খুঁজে পাচ্ছি না। প্রোফাইলে গিয়ে দেখুন তো আপনার সব কিছু ঠিক আছে কিনা। আপু একটু ওই যে শেয়ার করবো স্ক্রিন। ওকে, আচ্ছা, আপনার প্রোফাইল কত পার্সেন্ট ছিল? এই যে আমার ম্যানেজ করেন, আসতেছি। কত পার্সেন্ট একটু খেয়াল করেন তো আপনার প্রোফাইলটা। আচ্ছা, এই যে এখানেই তো হচ্ছে আপনি অ্যাড্রেস দিবেন। এই যে অ্যাড্রেসের জায়গায় আপনার এনআইডিতে যে অ্যাড্রেস দেয়া, সেম অ্যাড্রেসটা দিবেন। এই তো আপনার অ্যাড্রেস দেয়া আছে এখানে, হ্যাঁ, রংপুর সিটি, তারপর হচ্ছে জিপ কোড সহ দেওয়া আছে। নিচে দেখি কি কি দিছেন। এইখানে লোকেশন কুমিল্লা কোথা থেকে আসলো? এটা তো আমি দেই। এটাকে দিয়ে দেন, রংপুর ঠিক করে দেন। কোনো সাজেশন আসতেছে না। রংপুর বাংলাদেশ দিলে নিশ্চয় না। আচ্ছা, এটা থাক। তারপর হচ্ছে এখানে এসে দেখুন তো এশিয়া বাই ঢাকা, এটা থেকে কিছু সিলেক্ট করা যায় কিনা। বাংলাদেশ দিয়েছেন, রংপুরের সঙ্গে দিয়ে দেন। এটা আচ্ছা, হ্যাঁ, এতটুকু রাখেন। তারপর হচ্ছে এখান থেকে এসে ঢাকা থেকে সিলেক্ট করবেন হচ্ছে রংপুর, এই যে এটাতে। এখানে এশিয়া ঢাকা ছাড়া অপশন দেখতেছি না। নিচের দিকে আর আসে না। আপু, আসবে, আপনি দেখুন, ট্রাই করে নিচের দিকে আসেন আরো। আমেরিকা, এই আমেরিকা, এশিয়া, এশিয়া প্যাসিফিক ওয়েক, না আপু আর আসুন। আচ্ছা, একটু একটু করে দেন উপরে, দেখি কি কি আসে এখানে। রংপুর খুঁজবো। তাহলে ঢাকাটাই হচ্ছে সিলেক্ট করতে হবে।
আমেরিকা, সব আমেরিকা। আচ্ছা, তাহলে ঢাকাটাই সিলেক্ট করে দেন। এশিয়া, ঢাকা। আচ্ছা, আর অ্যাড্রেসটাকে আরেকটু হচ্ছে স্ট্রং করা যায় না, যে এখান থেকে আপনার যে মেইন অ্যাড্রেস শুধু রংপুর দিলে তো হবে না, রংপুরে কোথায় থাকেন বা হচ্ছে এই ফুল যদি হচ্ছে ডিটেলসে একটু কিছু দিতেন তাহলে তো ভালো হ্যাঁ, হতো। এই যে আসছে আপনি। আচ্ছা, অ্যাকুরেট অ্যাড্রেস আসছে, হনুমানতলা আচ্ছা, রোড, তাহলে তো রংপুর। এই অ্যাড্রেসটাই কিন্তু আপনার এনআইডিতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওকে, উপরে দেখি অ্যাড্রেসে কি দিয়েছেন আপনি? এই যে রংপুর সিটি, রংপুর বাংলাদেশ। এটাও কি হনুমানতলা করে দিব? হ্যাঁ হ্যাঁ, সেম থাকবে। এটা হ্যাঁ, ওইখান থেকে কপি করে নিয়ে এটা- আসেন, এটা সেম দিয়ে দেন। হনুমানতলা রোড, রংপুর বাংলাদেশ। আর জিপ কোডগুলো সব ঠিক আছে তো? জি। ওকে, এখানে আবার রেড মার্ক হয়ে থাকলো কেন? ট্রেডমার্কটা কেন আসতেছে? কমা টমা কিছু একটু তুলে দেন তো দেখি কি আসে। এটা তো হচ্ছে আপনার সাজেশনই আসলো, এখানে তো আর ভুল কিছু না, অ্যাড্রেস তো সব ঠিক আছে। হ্যাঁ, এই যে সাজেশন দুইটা এখান থেকেই তো দিলাম। আচ্ছা, হবে। এখন নিচের এটা দিকে আবার চলে হয়েছে। আসেন। I want to browse the website in English. ওকে, সেভ I want to সেভ browse project. বাংলা, ইংলিশ ঠিকই আছে। সব ঠিক আছে, সেভ দেন। Save. Your account details have been successfully saved. ওকে, আপনি আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে যান, মানে উইথড্র তো হচ্ছে পারবেন, আমার ক্লাস ভিডিওতে দেওয়া আছে, মানে আপনি ভিডিওতে যদি চেক করেন দেখবেন টাইটেলে লিখে আছে withdrawfoundfreelancer.com। তারপর হচ্ছে আবার আপনি চাইলে দেখতে পারেন যে কীভাবে উইথড্র দিবেন বা কোন কোন জায়গায় কী কী হচ্ছে ডিটেলস দিতে হয়। আচ্ছা, আপনি ক্লিক করেন উইথড্র ফাউন্ডে, তখন দেখতে পারবেন। আর আপনার 35 কেন? এতদিন কন্টেস্ট করতেছেন। পয়েন্ট 5 নিচের দিকে আসেন তো, এই যে ইমেল অ্যাড্রেস 5 পয়েন্ট নিতে হবে, ফোন নাম্বার 10 পয়েন্ট, ফেসবুক 25, এগুলো তো হচ্ছে আপনাকে ভেরিফাই করতে হবে। লিঙ্কডিন কি ভেরিফাই করছেন? এগুলো ভেরিফাই দেওয়া আছে, আপনাকে করতে হবে। এই জায়গায় কিছু করবেন না। লিঙ্কডিনে ভেরিফাই করছেন না এখন পর্যন্ত? করি নাই। না, তাহলে লিঙ্কডিনটা হচ্ছে ভেরিফাই করেন। অ্যাকাউন্ট আছে আপনার? লিঙ্কডিন মনে পড়তেছে না, থাকার কথা ছিল। আচ্ছা, কারণ খেয়াল করেন আজকে তো হচ্ছে আপনি উইথড্র করে নিলেন বা নিতে পারবেন, তো দেখা যায় কি কিছুদিন পর যদি 50 না হয় আপনার পয়েন্ট, তখন আপনাকে কন্টেস্টও করতে দিবে না। এই জন্য লিঙ্কডিন থেকে 20 পয়েন্ট নিয়ে নেন, তাহলে আপনার প্রোফাইলটা কমপ্লিট হবে। মানে আপু বুঝলাম না। এগুলো ভেরিফাই করেন তাহলে আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন 20 পয়েন্ট। টোটাল হচ্ছে আপনাকে কন্টেস্ট করতে হলে, কন্টেস্টের ডিজাইন সাবমিট করতে হলে 50 পয়েন্ট লাগে। তো এই জন্য দেখুন আপনার কিন্তু 35, তো যখন হচ্ছে আপনি 20 পয়েন্টে এড করবেন তখন আপনার এক্সিলেন্ট আসবে বা 50 পয়েন্ট আসবে, তখন আর এন্ট্রি করতে প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেন। না, এটা কিছু করতে হবে না, জাস্ট লিঙ্কডিনটা হচ্ছে আপনি ভেরিফাই করেন। আচ্ছা আপু, দেখি অ্যাকাউন্ট আছে কি না। আপনি ওই জায়গায় কিন্তু ভেরিফাই ক্লিক করলে হয়ে যাবে। ম্যাম, কি প্রবলেম যদি না করে যে উইথড্র না করতে পারলে কি করা যায় না? না, উইথড্র করতে পারলে বলি নাই, বলছি যে হচ্ছে যদি 50 পয়েন্ট না হয় তো একটা সময় দেখা যায় কি আপনাকে এন্ট্রি করতে দিবে না, 50 পয়েন্ট লাগবে। তো ওনার তো হয় নাই, প্রোফাইলটা কমপ্লিট হয় নাই, তো যখন উনি লিঙ্ক করবে তখন 50 হবে। মিনিমাম 60%, 50% লাগবে। হ্যাঁ, ওই পয়েন্টগুলো হচ্ছে 50 পয়েন্ট লাগবে। আর এই পাসওয়ার্ডটা দিয়ে দেখুন তো, লিঙ্কডিনে পাসওয়ার্ড যদি না নেয় তখন আপনি freelancer.com এ যে পাসওয়ার্ডটা দিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা আপু।
আপু আমি একটা টি শার্ট দিচ্ছি, আমাকে একটু হেল্প করেন। ওকে, জাস্ট 1 মিনিট ওনারটা শেষ করে আসতেছি। দেখি ওই পাসওয়ার্ড নেয় নাই কোনো না, নিবে। আপনি freelancer.com এর পাসওয়ার্ডটা দিয়ে দেন, নিবে। এই যে আমার ফ্রিল্যান্সারে দিচ্ছি। আপু হ্যাঁ বলুন। আমার লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে কিনা সেটাই তো শিওর না, আমি দেখি আগে। আচ্ছা, তাহলে অ্যাকাউন্ট করেন, যদি না থাকে অ্যাকাউন্ট করে তারপর ভেরিফাই করেন। হ্যাঁ সেম ইমেল দিয়ে করতে পারেন, ভালো হবে সেম ইমেল দিয়ে করলে। তবে নাসির ভাই যদি নতুন হয় তাহলে অনেক ভালো হবে, বুঝছেন? লিঙ্কডইন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আজমাইর বলুন তো, কি টি শার্ট করতেছেন এমনিতেই নাকি হচ্ছে আপনার কন্টেস্টের জন্য? আমি তো এখনো গিগ দেই নাই, এইজন্য আমার থাম্বনেল রেডি। ও আচ্ছা, খুবই ভালো। তো কিসের ডিজাইন করবেন? আই মিন ডিজাইনের টপিকসটা কি? এটা আপু এখন ওরিয়র যোদ্ধা আচ্ছা একটা কোট হইছে এখান থেকে। ওকে, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আমি দেখি কথা বলতেছি। তো খুব বেশি ভালো হয় কোনো একটা টি শার্টকে নিয়ে এসে কাজ করলে, মানে কমপ্লেক্স টি শার্ট থেকে আইডিয়া নিয়ে নিয়ে আপনার ডিজাইনটা দিলে খুবই ভালো হবে। আপু এখানে একটু সাজেস্ট করেন যে কিভাবে দিলে কিভাবে ভালো লাগতেছে না, এই যে এক্সট্রা কিভাবে দিলে ভালো লাগবে? সাজেস্টের জন্যই কিন্তু বললাম কি একটা টি শার্ট পাশে রেখে দিয়ে কাজ করলে খুবই ভালো হবে। তো আপনি যে টপিক্সের টি শার্টটা নিলেন, সার্চ করে ওই রিলেটেড একটা টি শার্ট নিয়ে আসেন যেটা কমপ্লেক্স থাকবে। তো দেখবেন তার হচ্ছে যে ফন্টের স্টাইল বা যেভাবে হচ্ছে প্রেজেন্টেশন করলো, তো আপনিও সেম সেম রেখে কাজ করলে কপি হবে না। ও এই রিলেটেড একটা টি শার্ট নিয়ে আসেন গুগল করে। আচ্ছা ঠিক আছে। ফাইটার টি শার্ট নাকি? ওরিওর ট্রাইপোগ্রাফি বা হচ্ছে টি শার্ট। ওকে, এখান থেকে যে ডিজাইনটা আপনার ভালো লাগবে বা কমপ্লেক্স বা আপনার কনসেপ্টের সঙ্গে মিল, ওই টি শার্টটাকে নিয়ে আসেন। মানে আপনার কোন কনসেপ্টটা নিবেন এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে আসেন। নিচে আর একটু খুঁজে দেখুন। আপু 55 হয়ে গেছে। ওকে, তাহলে তো ভালো, ভেরিফাই হয়ে গেল। আর তো কিছু করার নেই, আপনি এখন হচ্ছে সাবমিট করতে পারবেন যে কোনো সময়। আচ্ছা দেখি কোন ডিজাইন নিয়ে আসলেন আজমাইর, একটু পাশের ইমেজটা দেখি তো। এটা করবেন, এটা ডিজাইনটা আরো ভালো ডিজাইন পাবেন। আবার সার্চ করেন তো দেখি, এখানে আমি একটা ডিজাইন নিয়ে আসি। একটু কষ্ট করে গুগলে যান।
এখান থেকে ভালো ডিজাইনটা নিয়ে আসতে হবে। প্রথম ইমেজটা সিলেক্ট করেন তো, প্রথম যে ইমেজটা ছিল প্রথম ইমেজটা অনেক কমপ্লেক্স। আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না আপনার প্রেজেন্টেশনটা। ওকে, এটা কি কমপ্লেক্স মনে হচ্ছে? কমপ্লেক্স না তো। আপনি ভেতরে যে হচ্ছে আপনার ভেক্টরটা নিলেন, এই ভেক্টরটা থাকবে, এই ভেক্টরটা হচ্ছে সেম চেঞ্জ করতে হবে না, বাট উপরে হচ্ছে যে টেক্সটের স্টাইল 2 লাইনে দিল বা হচ্ছে নিচে যে হচ্ছে এই স্টাইলে হচ্ছে আপনিও ডিজাইন, ঠিক ঠিক আছে। এবং ওইখানে যে ফন্টের বা হচ্ছে যে গাঞ্জি এফেক্টটা দিল, ওই গাঞ্জি এফেক্টটা আপনিও কিন্তু দিতে পারেন, বা এই ধরনের ফন্ট পাওয়া যায়। ট্রাই করবেন ফন্টটাকে সেম রাখার জন্য, ঠিক আছে? এটা নেন। এটা কোন ফন্ট মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে এটা অসওয়ার্ড মনে হচ্ছে। আচ্ছা, দেখুন কি হয় কি না, মানে যদি সেম না পান তখন তো হচ্ছে একটু রিসার্চ করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করে করে দেখতে হবে কোনটাতে এই এফেক্টটা আসে। আমার লোগো হচ্ছে সবসময় মনে থাকে, বাট এই নামগুলো টি শার্টের নাম তো হচ্ছে ভেরিয়াস, মানে এগুলো মনেও থাকবে না, বাট ক্যাটাগরিগুলো একটু চেঞ্জ করে দেখলেই কিন্তু আইডিয়া পাওয়া যায় কোন ফন্ট এটা। দেখি মনে হচ্ছে নাকি আলাদা আলাদা তো। এই যে হুয়েন দিছে, এটাকে হোয়াইট করে ওই টেক্সটের পাশে নিয়ে আসেন, বা চাইলে আপনি গোয়িংটাই লিখতে পারেন, পরে হচ্ছে আপনি আপনারটা লিখবেন আপনি যা লিখতে চান, বাট আপাতত গোয়িংয়ের নিচে হচ্ছে গোয়িং লিখেন, লিখে দেখুন হচ্ছে কোন টেক্সটটা মিল। যদি আপনার কাছে এই ফন্টটা না থাকে তখন তো হচ্ছে আপনি ক্যাটাগরি থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এটা তো নাই এখন, এই ফন্টটা আমার কাছে না, এটা যে ফন্টে লিখছিল ওটা আমার মনে আছে না থাকারই হচ্ছে। তারপরে দেখুন হেল্প নেন আপনার ডাউনলোড গ্রুপে, করতে। হ্যাঁ ওনারা যদি দেখুন যে ওনাদের টি শার্টে সেম টেক্সটটা, তখন তো ওনাদের কাছে একটা সাজেশন নিতে পারবেন, আর না হলে তো আপনাকে ক্যাটাগরি থেকে খুঁজে তারপর নিয়ে আসতে হবে। ম্যাম জি বলুন। ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখবেন। ওকে, করবো এখন। লাইন কি করতে চাই? আচ্ছা বলুন তো কি দেখাতে চান? এটা এডিট করতে পারছেন না কেন? এডিট করা যায় না কেন? মানে কিভাবে এডিট করবেন? এটাকে আমি এই যে এই ইয়ে বরাবর আর কি লেখাটাকে ফন্টটা ইয়ে করবো। আচ্ছা, তো একটা হচ্ছে আপনার টেক্সটে, এই জন্য তো আপনি এটাতে সিলেক্ট করছেন, যেভাবে সিলেক্ট করে চাইলে ফন্ট সাইজ একটু বড় করতে পারেন, অথবা হচ্ছে অ্যালাইনটা আপনি চেঞ্জ করতে পারেন। যদি ফন্ট সাইজ বড় করে দিই তাহলে তো এই ক্লাস বড় দেখা যাবে। তাহলে বড় না বলতে হচ্ছে আপনি কি করতে চান, অ্যালাইন তো হচ্ছে আপনার থাকবে রাইট সাইডে, তাই না? তো এই লাইনটাকে সিলেক্ট করেন বা পুরোটাকে সিলেক্ট করেন। পুরোটাকে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করার পর দেখুন উপরে যে হচ্ছে প্যারাগ্রাফের পাশে যে 3টে অ্যালাইনের অপশন, এরকম এই যে আমি সিলেক্ট পুরোটা সিলেক্ট করলাম পুরোটা। না শেপ ছাড়া হচ্ছে আপনাকে অ্যালাইন করতে হবে, মানে শুধু টেক্সটটাকে তো আপনি অ্যালাইন করবেন। শুধু হ্যাঁ টেক্সটটা তাহলে শুধু টেক্সট সবগুলো একসঙ্গে সিলেক্ট করেন, এই যে সিলেক্ট, তারপর দেখুন এখানে অ্যালাইনের একটা অপশন চলে আসছে, ওই যে উপরে প্যারাগ্রাফের পাশে অ্যালাইন। আমি এখানে হ্যাঁ অ্যালাইন, এখন হচ্ছে আপনি কোন অ্যালাইনটা করতে চান। যদি রাইট হয় তাহলে তো রাইটে ক্লিক করেন। সবগুলো সিলেক্ট করা আছে, তাহলে এখানে এইভাবে এই পাশে আবার এরকম। এটা হচ্ছে আপনার রাইট লেফট। আপনার কাছে কোন ফন্টটা নিতে হবে? ওই ফন্টটা না নিয়ে অন্য কোনো খুঁজে পাচ্ছি না। যদি কোনো বোল্ড ফন্ট নিতে পারেন নিয়ে নেন, মানে একটু বোল্ড ফন্ট যেন হয়, ঠিক আছে?
ঠিক আছে। আচ্ছা জাকির হোসেন বলুন তো এখন কি করবেন? এটা তো হচ্ছে না, মানে রাইট সাইড দিলে দেখা যায় কি? হ্যাঁ প্রবলেম হচ্ছে তো। আচ্ছা আমি এটা যদি আবার নতুন করে করি তাহলে তখন problem ওকে, হচ্ছে না। প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদা করে নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই করতে চাইছিলাম। আমি তাছাড়া তো কোনো ভয় পাচ্ছি না আর কি, অনেক ট্রাই করলাম কোনো উপায় হচ্ছে না। ঠিক আছে। জি, জি। আচ্ছা মজনু, আপনার কাজ কতটুকু হলো? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছেন? যে আপু আমি বুঝতে পারছি। কি তাহলে প্রেজেন্টে কাজ করতেছেন না কেন? তাহলে তো দেখতে পারতাম আপনার কতটুকু আমার হচ্ছে নেট কাজ। ক্লিয়ার হয়ে গেছিল, আমার বুঝলাম না। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, কাজ করে দেখেন কি করতেছেন। এটা আমি কি বুঝছি। ওকে, আর ইব্রাহিম আপনার কিসের কাজ এটা? আপু এটা একটা বিজনেস কার্ডের কন্টেস্ট। ওকে, আর মোকআপ করার আগে একবার হচ্ছে আমাকে দেখাবেন, ঠিক আছে? মানে ডিজাইন তো আপনার ভালো হচ্ছে, বাট ফিডব্যাক কেন আসতেছে না দেখতে হবে। আচ্ছা আপু ঠিক আছে। ওকে, আর রিফাত বা হচ্ছে তাহমিদ ওরা কি ক্লাসে আসবেন আজকে? আপু রিফাদের সাথে কথা হয়নি, তামিমের সাথেও কথা হয়নি। ওকে আচ্ছা, তাহলে কাজ করেন। আমি ফোন দিলাম, লিংক দিলাম, ও জয়েন করবে এখন। আচ্ছা তাহলে খুবই ভালো। ওকে, গ্রুপে নাই, ওর কাছে তো হচ্ছে লিঙ্কটা ছিল। মানে খুঁজে পাচ্ছিল না আর কি। আচ্ছা তাহলে ঠিক আছে, জয়েন করুন। আর আজমাইর, আপনি একটা জিনিস খেয়াল করে কিন্তু কাজ করবেন, মানে যখন দেখবেন বোল ফোন ওরা ইউজ করতেছে যে জায়গাতে, আপনিও বোল ফোন ইউজ করবেন। মানে ট্রাই করবেন যতটুকু হচ্ছে সেম হচ্ছে টেক্সটটা নেওয়া যায়। যদি সার্চ করে না পান তাহলে দেখবেন রিলেটেড কোনো ফন্ট নেওয়া যায় কি না, আর সেম এফেক্টটাই দিবেন। মানে ওরা হচ্ছে গাঞ্জি এফেক্টটা দিল, তো আপনি যদি ফন্টের মধ্যে এই এফেক্টটা না পান তাহলে তো হচ্ছে আপনাকে ভেক্টর এনে তারপর হচ্ছে এই শেপটা দিতে হবে। তাহলে আপনি কি করবো? আমি একটা বোল্ড ফন্ট নিলাম, ওকে, হবে। আপনি রিলেটেড একটা ফন্ট বোল্ড নিয়ে ফন্ট কাজ নিলাম। করেন। এই জায়গাতে হচ্ছে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে করে মানে চেঞ্জ করে দেখবেন কোন ফোনটা কখন কি কোন ফোন যায় আপনার কাজের সঙ্গে। আপু জি বলুন। এই যে বায়ার রিকোয়েস্ট আসছে না ফাইবারে, হ্যাঁ তো সেটা সেন্ড করার জন্য এই যে
আস্ক ফর গিগ রিকোয়ারমেন্ট, এটা অন থাকলে কি সুবিধা আর অফ থাকলে কি সমস্যা? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যে গিগটা করলেন প্রথমে, তখন কিন্তু একটা রিকোয়ারমেন্ট সাবমিট করে দিয়ে দিয়েছিলেন, মনে আছে আপনার? তো এই রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে আস্ক ফর রিকোয়ারমেন্ট দিলে কি হয় যে আপনি যে রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিয়েছেন, বায়ার এগুলো হচ্ছে দেখে সাবমিট করবে বা আনস দিবে। আপনি তো একটা কোয়েশ্চেন করে দিয়েছেন বা বলে দিয়েছেন যে এগুলো করতে হবে, তাহলে তুমি অর্ডার দিও, মানে আপনার রিকোয়ারমেন্টটা দিয়ে দিয়েছেন। তো বায়ার এগুলো চেক করে ওকে করবে। আর রিকোয়ারমেন্ট ছাড়া হচ্ছে দেখা যায় কি হুট করে আপনার রিকোয়ারমেন্ট ছাড়া ও অর্ডার দিয়ে দিল, যেগুলো হচ্ছে আপনার প্রয়োজন। যে মনে করেন আপনি একটা ইমেজ চান বা উনি আপনার যে কাজের রিকোয়ারমেন্ট ওগুলো ছাড়িয়ে হচ্ছে উনি অর্ডার দিয়ে দিবেন, তখন দেখা যায় কিছুই করতে পারবেন না। আপনাকে কাজ করে দিতে হবে, যেহেতু আপনি রিকোয়ারমেন্ট সাবমিট করেন নাই। তো সব থেকে ভালো হয় রিকোয়ারমেন্টটা আস্কটা এটাকে অ্যাক্টিভ করে দিয়ে দেওয়া। অনেক বায়ার অ্যাকচুয়ালি আবার পরে সব কিছু দিয়ে দেয়, তো ঝামেলা হবে না। তারপরে এটা রিস্ক নিয়ে লাভ নেই, দিয়ে দেন। আচ্ছা, প্রতিদিন প্রচুর বায়ার রিকোয়েস্ট আসে, কিন্তু 10টার উপরে তো পাঠানো যায় না। হ্যাঁ, ভালো দেখে 10টাই দিলেই এনাফ। এটাই সমস্যা ভাই, আমি শুধু টি শার্ট আর ব্যাকগ্রাউন্ড মিশাই, আর কিছু মিশাই না। তাই দেখা যায় যে আমার মাঝে মাঝে আফসোস হয়, কি ব্যাপার এত আসতেছে, আমি পারতেছি না মিশাইতে। কিন্তু ভাই রেসপন্স তো নাই। রেসপন্স আসবে, ওই যে টেক্সটটা ভালো করে ইয়ে করে নিলেই হয়। টেক্সটার উপর অনেকটা নির্ভর করে ইয়ে করে, তো ওইটাই ওরা পড়ে। আমি যতটুকু জানি, যতটুকু বুঝতে পারছি। এতগুলা বায়ার রিকোয়েস্ট পাঠাইছি, আমার 200 আজকে ইয়ে হয়েছে, আজকে 200 কি বলেন? 200? প্রতিদিনই আমি রেগুলারই পাঠাইতাম, যে যে পাঠাইতাম, সারাদিন লাইনে থেকে পাঠাইতাম। আমার কথা হলো যে বাইরে থেকে পাঠাইতাম, একটা তো দেবে। নাসির ভাই, হ্যাঁ ভাই। ওই যে বলছিলেন না ইমপ্রেশন বাড়ানো যায়, হ্যাঁ হ্যাঁ ইয়ে করবে যে ফেসবুক, আপনার ফেসবুক আইডি আছে না? হ্যাঁ প্রয়োজনে আরো একটা খুলে নেবেন, বুঝছেন? খুলে নিয়ে আপনি হচ্ছে যে আর ফাইবারের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা আপনার হচ্ছে ওখানে সার্চ অপশনে ফেসবুকে গিয়ে লিখবেন যে ফাইবার গিগ প্রমোশন, দেখবেন যে ওখানে ওইটা লিখলে দেখবেন যে অনেকগুলো গিগ প্রমোশনের জন্য সাইট চলে। হ্যাঁ ভাই, এরকম আমার মেইন আইডি থেকেই আমি এরকম অনেক গ্রুপে জয়েন হয়েছি। জয়েন হয়েছেন, জয়েন হওয়ার পর ওইটা কি করবেন, যে আপনার যে ইয়াটা আছে, যে আপনার যে গিগের যে ইয়াটা আছে, ওই ইয়েটা আপনি ওখানে ইয়ে করে দিবেন। ওই যে আরেকটা জিনিস আছে ওখানে আবার দেয়ার, সেটা হলো যে আপনি লক্ষ্য রাখবেন যে কত মিনিট আগের একটা ওই যে সেন্ড করতে, বুঝছেন? যদি দেখেন যে 5 মিনিটের মধ্যে হয়েছে, তাহলে আপনি দেন এটা সেন্ড করবেন। তাহলে দেখা যায় কি 5 মিনিটের মধ্যে যে কেউ বায়ার থাকতে পারে ওখানে। আর যদি 5 মিনিট পার হয়ে যায় তাহলে ভালো আর কি, তো দিতে পারেন। মানে কি বল, যে কোন গ্রুপ আমি ইয়াগুলোতে জয়েন হয়েছি, যে রিভিউ এক্সচেঞ্জ, তারপরে হচ্ছে ক্লিক এক্সচেঞ্জ, এই টাইপের গ্রুপগুলোতে? না 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 না, এটা না, প্রমোশন গ্রুপ, গিগ প্রমোশন গ্রুপ। হ্যাঁ, গিগ প্রমোশন গ্রুপ আছে। তারপর আপনার হচ্ছে ইয়াগুলো আছে, ওখানে দেখবেন যে ওখানে সার্চ দিলেই ওই সব ইয়াগুলো চলে আসবে। ফাইবার গিগ প্রমোশন লিখে সার্চ দিবেন? হ্যাঁ হ্যাঁ, ফাইবার গিগ প্রমোশন সার্চ দেন, দেখেন, এখনই সার্চ দেন, দেখেন সব চলে আসবে। ওখানে সবগুলো জয়েন হওয়ার জন্য অ্যাপ্লিকেশন পাঠাবে, জয়েন করবে, ওখানে ওইভাবে আর কি সার্চ করে দিয়ে দেবেন আর কি, যেভাবে দেখবেন সবাই পাঠাচ্ছে আর কি, দিচ্ছে। আমি যখন রাত সবচেয়ে ভালো হয় রাত 12টা পরে দিলে, ওই ওখানে পোস্ট করলে আর কি।
রাত 12টা 2টার পর আর কি। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে বাইরে গুলো ওই সময়টাই ঘোরার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা ভাই ফেসবুকে কি সার্চ ভাই? হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে আমি আমি ওইভাবে করি আর কি, আর কি। ম্যাম ম্যাম জি বলুন। দেখেন ঠিক আছে কি? আচ্ছা একটু দেখি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এটা আপনি আমি আলাদা করে চেঞ্জ করছেন? ম্যাম আমি আবার একটা ইয়ে করছি কি, আমি একটা হাতে টেক্সট করছি আর একটা হচ্ছে ওইভাবে রাখছি। যখন এটা ইউজ করা হবে তখন সেটা ইউজ করছি, তবে হাতে এটা টেক্সট করা পরে ইয়ে করছি। এটা সাইজ কি সেম হইছে? হ্যাঁ এই লাইনটা তো মনে হচ্ছে যে একটু আলাদা না, মানে সাইজ কম মনে হচ্ছে, বা ডিসটেন্স সেম কিনা একটু দেখুন তো। ম্যাম এটা ঠিক আছে, তো আপনার ইয়ে করলে হবে। একটু চেক করেন, মানে এটাকে ক্লিক করার পর হচ্ছে এর উপরেরটা ক্লিক করেন, তো তাহলে বুঝতে পারবেন সেম সাইজ কিনা বা সেম ফন্ট কিনা। হ্যাঁ সেম ফন্ট, আমি আচ্ছা সেম এটা আর নিয়ে সেন্টার যেটা ছিল লিখে দিছিলাম, ওখান থেকে সেম ফন্টটা নিয়ে এসে এখানে লিখে দিছি। আচ্ছা ক্লিক করেন ইফ ইউ হ্যাভ এভার টেকেন এ শর্ট কোর্স, এটাতে আপনি একবার ক্লিক করেন। ইফ ইউ হ্যাভ এভার টেকেন এ শর্ট কোর্স, এটার উপরে দেখুন আমি বলি হ্যাঁ আপনার হচ্ছে 5 নম্বর সেন্টেন্সে উপর থেকে 5 নম্বরটা আসেন। ইফ ইউ হ্যাভ এভার টেকেন এ শর্ট কোর্স, এটা ক্লিক করেন, দেখুন তো সেম ফন্ট বা সেম সব কিছু কিনা। হ্যাঁ ঠিক আছে, তো সব ঠিক আছে। আচ্ছা 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 তাহলে ঠিক আছে। ঠিক আছে, তো এখানে একটু ইয়া হচ্ছে চাপা চাপা মনে হচ্ছে না? হ্যাঁ এই জন্যই আমি ভাবছি হয়তো বা 1 পিক্সেল কম হবে এই ফোনটাতে। আমি আবার ওই যে আপনি তো বলছিলেন যে শিফট করে টেনে নিয়ে আসার জন্য, এখানে আমার আবার ওই যে আপনাকে যেটা বললাম শিফট করে টেনে না নিয়ে আসলেও হয়, আচ্ছা যে সেটা এখানে একটু নিচের দিক। আর আমি আরেকটা জিনিস বলি যে আপনি মনে করেন একভাবে লিখে ফেলছেন, আই মিন এক সেন্টেন্সে লিখে ফেলছেন সবগুলাকে একটা প্যারাগ্রাফ আকারে, তখন আপনি চান যে এইভাবে অ্যালাইন করতে, এমন হরিজন্টালি এবং হচ্ছে ভার্টিক্যালি যেমন হচ্ছে অ্যালাইন সেম হয়। তো এক্ষেত্রে জাস্টিফাইটাকে হচ্ছে আপনাকে নিয়ে কাজ করতে হবে। আই মিন অ্যালাইনে যখন আপনি কাজ করেন তখন দেখুন এখানে হরিজন্টালি অ্যালাইন সেন্টার বা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, এটা না করে আপনি জাস্টিফাই অনলাইন সেন্টার নাকি একটা ছিল, মানে অ্যালাইনে ক্লিক করলে দেখবেন ওই অপশনটা চলে আসবে। তো ওই জাস্টিফাই কাজ করলে পারফেক্টলি পাবেন আপনি। ঠিক আছে, এটা সিলেক্ট করেন যে কোনো একটা লাইনকে, তাহলে আমি বলে দিই ওই অপশনটা। আচ্ছা এটা এখন চেঞ্জ করতে হবে না, জাস্ট আমি বলে দিচ্ছি। ওই প্যারাগ্রাফটাতে ক্লিক করেন, উপরে যে হচ্ছে প্যারাগ্রাফ আসছে লেখাটা, শুধু লিখাই ক্লিক করেন, এভাবে না, মানে হচ্ছে প্যারাগ্রাফ যে লেখা আছে না এটার মধ্যে ক্লিক করেন। এখানে না না আগের মতো। এখানে আচ্ছা
অ্যালাইনে ক্লিক করেন। লাইন হ্যাঁ বলুন। এটাতে হবে না, এই অ্যালাইন হচ্ছে আপনার শেপের জন্য। আপনি প্যারাগ্রাফটাতে ক্লিক করলে এই অ্যালাইনটা চলে আসবে, আমি যতটুকু মনে করি। এই তো ম্যাম করলাম। এটা সিলেক্ট করে প্যারাগ্রাফ যে লেখা আছে না, এটার মধ্যে ক্লিক করেন। ম্যাম এটা মনে হয় আমার হচ্ছে যে উইন্ডোজ থেকে ইয়া করা আছে, তো উইন্ডোজ থেকে মনে হয় নিলে চলে আসবে। এই যে এখানে নিলেই ওই যে হচ্ছে অ্যালাইন, এটা অ্যাকশনের নিচে। ম্যাম আমি ওই যে অ্যালাইন থেকে এই যে অনেকবার ট্রাই করছি, আপনি যেটা ওই যে দেখাইলেন না, হ্যাঁ। অনেকবার ট্রাই করছি যে এখান থেকে আচ্ছা, একবার শুধু আপনি প্যারাগ্রাফটাতে ক্লিক করেন, দেখি কি হয়, মানে আসে কিনা। এই অ্যালাইনগুলো দিয়ে অনেক ট্রাই করছি কিন্তু হচ্ছিল না। এই অ্যালাইন দিয়ে হবে না, এই অ্যালাইনের কাজ হচ্ছে টেক্সটের জন্য না, অ্যালাইনটা আলাদা একটা অপশন। আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় প্যারাগ্রাফ লেখা ক্লিক করেন অথবা হচ্ছে ক্যারেক্টারে ক্লিক করেন, দুইটা থেকে একটা অপশনে ক্লিক করলে হয়তো বা পেয়ে যাব। এই তো চলে আসছে। ওই প্যারাগ্রাফটা ক্লিক করার পর খেয়াল করেন জাস্টিফাই, এটাতে হচ্ছে আপনার হরিজন্টালি এবং ভার্টিক্যালি একদম অ্যালাইন করবে। তো যখন মনে করেন যে আপনি একসঙ্গে অনেকগুলো প্যারাগ্রাফ নিয়ে নিছেন, মানে যে কোনো একটা পাশে হচ্ছে, তো আপনি ওই জাস্টিফাইয়ের কাজগুলো করতে পারেন। ঠিক আছে, এবং যে কেউ হচ্ছে এটা ফলো করতে পারেন। আমি এটা এর আগেও করছিলাম কিন্তু মাথায় আসতেছিল না যে এখানে এটা আছে। আচ্ছা, এখন তো সব সমান আছে না, এখন সমস্যা নেই। হ্যাঁ, এখন সব কিছু ঠিক আছে, তাহলে এটাকে আপনি মক আপ করতে পারেন। ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার তাহমিদ, এত পরে কেন আসছেন ক্লাসে? ম্যাম না, তাহমিদকে জিজ্ঞেস করলাম এত পরে কেন ক্লাসে? ওর মনে হয় নেটের সমস্যা আছে ম্যাডাম। আচ্ছা, ম্যাডাম আমার ক্লাস আর কতদিন চলবে, মানে কত নম্বর পর্যন্ত চলবে? এই তো আপনাদের টোটাল হচ্ছে 50টা ক্লাস, আজকে হচ্ছে আপনাদের 48, আর হচ্ছে 2টা ক্লাস আছে, তারপর শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে কি হবে? এখনো তো হচ্ছে কোনো নোটিশ আসে নাই, জাস্ট আমি আলামিন স্যারের সঙ্গে কথা বলছিলাম, বলছেন যে হ্যাঁ 50টা ক্লাস শেষ হলেই আমার কাজ শেষ। তো দেখি যদি কোনো নোটিশ আসে তখন তো হচ্ছে আপনাদেরকে জানাবো, লাস্ট ডেতে জানাতে পারি। আর কবে সার্টিফিকেট পাবেন বা হচ্ছে আপনাদের এই কোর্স পরে কি কি করতে হবে এগুলো হয়তো বা স্যার এসে বলবেন। আজকে অবশ্য আসছিলেন সকালে বেসে, তো উনি জানতে চাইছিলেন আজকে লাস্ট কি না, আর উনি তো হচ্ছে একটা মিটিং করতে চাইছিলেন আপনাদের সঙ্গে, আর কিছু বলেন নাই। ম্যাডাম আমরা তো অনেকে আছি যারা চেষ্টা করতেছি আমি যে রিভিউ এর ব্যাপারে, বা জি বলুন। আমি এটা কি আচ্ছা, এটা আপনি পেন টুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা কপি করে রেখে দেন পাশে, দেখি একটাতে ভেক্টর কি এফেক্ট আসে, একটাকে কপি করে রেখে দেন পাশে। ওকে,
তো এটা সিলেক্ট করেন, যেটা হচ্ছে আপনি ট্রেস করবেন, এটাকে সিলেক্ট করে ইমেজ ট্রেস অপশনে ক্লিক করেন, বা এই হ্যাঁ জায়গায় image trace। এই জায়গায় হচ্ছে আপনি ডিফল্টে একটু ক্লিক করেন। তো এখানে খেয়াল করেন যে হাই, এটা কি লেখা দিয়েছে দেখুন তো। fidelity photo। হ্যাঁ ফটো, এটা হ্যাঁ, আচ্ছা এটাতে দিয়ে দেখুন, ক্লিক করেন। একটু সময় লাগবে, এটা নিচ্ছে। যেরকম আচ্ছা তারপর দেখুন কি করা যায়, ভালো মনে হচ্ছে তাই না, মানে ইমেজের মতো। তারপর এক্সপ্যান্ড করে দেন। ওকে, তারপর কি করতে হবে, আনগ্রুপ করতে হবে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, ডিসপ্লে, এটাকে ক্লিক করে ডিলিট করে দেন। এই তো মনে হচ্ছে না ভালো রেজুলেশনের। তাহলে কি করতে হবে, এখন একটা আর্টবোর্ড নিয়ে নেন, প্রয়োজনে একটু বড় করে পুরোটাকে ইমেজ সিলেক্ট করেন। ওকে, তারপর গ্রুপ করে দেন, কন্ট্রোল জি। একটা আর্টবোর্ড নেন যেটা হচ্ছে একটু ভালো মানে সাইজ থাকবে, নিয়ে এই ইমেজটাকে চাইলে একটু বড় করে দিয়ে দিবেন। আর্টবোর্ড কিন্তু এখানে আপনি ক্রিয়েট করতে পারেন। দেখুন তো এই ডকুমেন্টে কোনো আর্টবোর্ড আছে কিনা। হ্যাঁ, যে কোনো সাইজ দেন, লেটার সাইজ দেন আপাতত, তারপর দেখি বড় করতে হলে বড় করে দিব। আচ্ছা, ওই আর্টবোর্ডে আপনার ইমেজটা নিয়ে যান। ওকে, এটাকে শিফট অল্টার ধরে আরো বড় করে দেন। ওকে, তো আপাতত আমি মনে করি যে এটা হয়ে গেছে নাকি। আচ্ছা, মাথার উপরে যে হচ্ছে একটা অংশ, এটা কি বাদ দিয়ে দিলে ভালো হবে মনে হয়। এই যে এই শেপটা, বাড়তি যে শেপটা মাথার উপরে, এটা এটা কি ইমেজের অংশ? হ্যাঁ, যদি ইমেজের অংশ না হয় তাহলে বাদ দিয়ে দেন। আমিও বুঝতেছি না এটা পাখির কোনো অংশ কিনা। এই যে একটা তাহলে বাদ দিয়ে দেন, দেখতে মনে হচ্ছে তেমন একটা ভালো লাগতেছে না। ম্যাম আমার মকআপ একটু দেখবেন। ঠিক আছে, আপনার মকআপ সেভ দিয়ে দেন। ঠিক আছে, হ্যাঁ জেপিজি দিবেন। আর আমি চাই কি একটা ওয়াটারমার্ক ইউজ করে দেন, কারণ খেয়াল করেন এটাই কিন্তু মানে হচ্ছে বাইরের মেইন কাজ ছিল যে একটা ভেক্টর শেপ হবে হাই রেজলিউশনে। তো এখানে আপনি যে কোনো একটা নাম, আপনার নাম হতে পারে বা যে কোনো কিছু একটা লিখে ওয়াটারমার্ক করে দিয়ে দেন। কিছু একটা লিখেন, আপনার নামই লিখে দেন, না হচ্ছে ফাইবারও লিখতে পারেন, প্রবলেম হবে না, বা আপনার নাম। না,
করে দিতে হবে না, জাস্ট একটা নাম থাকবে। ওই দিন যখন একটা ওয়াটার দেবো? কালার নিয়েছিল একটা নামের কিন্তু ছিল, সেন্টারে দিলে হয়ে যাবে। নামটাকে ক্যাপিটাল ওয়ার্ড করে, হ্যাঁ টাইপে গিয়ে ক্যাপিটাল, সেন্টার নিয়ে আসেন, যতটুকু ছোট করার ছোট করে দেন। ওকে, তারপর কি করতে হবে, এটা অপাসিটি কম দিতে হবে। ওকে, পারফেক্ট হয়েছে। আচ্ছা, এটা তো হচ্ছে আপনার ওয়াটারমার্ক, এটা জেপিজি দিবেন, বাট মকআপে তো দিতে হবে। ওর যে টি শার্টটা ছিল ওই রিলেটেড যদি কোনো টি শার্ট পান আপনি, তাহলে পিএনজি দিয়ে একটা মকআপ করে দিয়ে দিবেন। আরেকটা আর্টবোর্ড নেন তো, এটার পাশে আরেকটা আর্টবোর্ড নেন। ওকে ওকে, আর এই ডিজাইন থেকে ওই ওয়াটারমার্কটা তুলে দেন। আচ্ছা, প্রথমে এআইটা সেট করেন, হঠাৎ করে যদি কিছু হয় প্রথমে এআইটা সেট করে নেন। তারপর যখন পিএনজি করবেন পিএনজি, যখন জেপিজি করতে হবে জেপিজি করে নেবেন। সবাইকে কিন্তু কাজ করতে হবে, সো কাজ করেন। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, একটা ইমেজ হবে আপনার জেপিজি আর একটা হবে পিএনজি, তাই না? তখন হচ্ছে যে ইমেজটা আপনি জেপিজি প্রথমে করবেন, এটাকে আর্টবোর্ড দিয়ে সিলেক্ট করে দিয়ে দেন। আই মিন কোন আর্টবোর্ডটা আপনার হচ্ছে এখন অ্যাক্টিভ, এটা হচ্ছে আর্টবোর্ড 1। ওকে, তাহলে ফাইল থেকে এক্সপোর্টে গিয়ে জেপিজি করেন, ফাইল এক্সপোর্ট। তো জেপিজি করার আগে এখানে একটা জিনিস খেয়াল করেন, ইউজ আর্টবোর্ড দিবেন, তারপর হচ্ছে রেঞ্জটাকেও অ্যাক্টিভ করে দিয়ে দিবেন। নিচে যে অপশন ছিল ইউজ আর্টবোর্ড এটা, আর পাশে একটা ছিল না রেঞ্জ, এটা সিলেক্ট করে শুধু 1 লিখে দেন। এটা হচ্ছে আপনার জেপিজি। ওকে, সেভ দেন। তারপর কি রে বলছি এর মধ্যে না না, আরজিবি দেন। ঠিক আছে ভাই। হ্যাঁ, রেজুলেশন যদি 300 থাকে তখন আর চেঞ্জ করতে হবে না, ওকে করে দিয়ে দেন। তারপর খেয়াল করেন পাশেরটা কিন্তু আপনার পিএনজি হবে, সো আগের মতো আর্টবোর্ড দিয়ে সিলেক্ট করেন অ্যাক্টিভ। ওকে, তাহলে আপনার আর্টবোর্ড 2 হচ্ছে এখন অ্যাক্টিভ। ফাইল এক্সপোর্ট পিএনজি সিলেক্ট করেন, পিএনজিটা সিলেক্ট করে দেন জেপিজি থেকে পিএনজি। ওকে, তাহলে সেভ দেন। এটা কি করছি বুঝতে পারছেন তো? কে কাজ করার পর বুঝতে পারবেন। এখানে 300 দেন, রেজুলেশন যে হচ্ছে এটা 300 হবে। ওকে, না না আর কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট আপনি ওকে করে দিয়ে দেন। এখন দেখুন তো কি কাজ করছে, আপনার ডকুমেন্টে গিয়ে আছে এটা ওকে হোক। ম্যাম আমি কি এখন যে মগের নিয়ে হ্যাঁ, মকআপগুলো নিয়ে আসেন, কাজটা শেষ করেন। আচ্ছা দেখুন তো একটা পিএনজি আর একটা জেপিজি হলো কিনা। হ্যাঁ হইছে। আচ্ছা, তাহলে পিএনজিটাকে আপনি মকআপ করবেন টি শার্টে, আর জেপিজিটা এমনিতেই হচ্ছে বাইরে দিবেন। এই পিএনজিতে মকআপ করতে হবে। পিএনজি ওকে, আপনার কাজ কমপ্লিট। দেখি কি বলে বায়ার, যদি এটাতে
ফিডব্যাক ভালো না দেয় তখন তো হচ্ছে আপনার কাছে অন্য ইমেজ আছে, সো এটা থেকে ট্রেসিং করার সময় হাই যে হচ্ছে এটা সিলেক্ট করে দিয়ে দিবেন। ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি টি শার্টটা নিয়ে আসেন, ওই রিলেটেড একটা মকআপ নিয়ে আসতে পারেন, অথবা হচ্ছে আপনি যেভাবে আগের মতো মকআপ করছেন সেম মকআপটা করে দিতে পারেন। আচ্ছা আমাকে ওইটা আছে ওটা দিয়ে দাও। ওকে, ওটা হচ্ছে আচ্ছা, আপনার তাহলে যে- মকআপ করে দিতে হবে, ডাইরেক্ট হচ্ছে দিয়ে ও আচ্ছা, তাহলে তো আপনি আগের জেপিজি করে দিয়ে দিচ্ছি। জেপিজি মানে হচ্ছে আপনার যে টি শার্টটা, আমি চাই হচ্ছে টি শার্টের জন্য মকআপটা বসে, ডিজাইনটার জন্য বসে আগের মতো করে। হ্যাঁ তাহলে ফটোশপে ওই ইমেজটাকে ওপেন করেন। এটা হচ্ছে টি শার্টটা ওপেন করে নেই। অনেক হাই কিন্তু আগের ইমেজ থেকে। কোনটা নেব? ওকে, দেখতেছি কোন মুখ নেওয়া যায়। ওকে, নিয়ে নিন, যে কোনো একটা নিয়ে, মানে হচ্ছে আপনার জন্য ডিজাইনটা বসানো যায়। পাশেরটা দেখুন, যেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল প্রথমটা। হ্যাঁ, তাহলে দেখা যায় কি আপনি একসঙ্গে ব্ল্যাক এন্ড হোয়াইটটাও দিতে পারেন বা যে কোনো একটাই রাখতে পারেন, এটাতে মকআপটা ভালো আসবে। বা একটা ছিল হাতের, উপরে যে ছিল, আর উপরে না। আচ্ছা তাহলে কিছু এটা এইটা মনে হয় ভালো। এটা নেবেন। এই মেকআপটা আমার লেখাটাও ওকে, তাহলে এটাই নেন। দেখি। ওকে, আরেকটু দেখে তারপর হচ্ছে নিয়ে নিন। আর সব থেকে ভালো হয় পিএইচডি সিলেক্ট করে দিয়ে দিলে, এই যে ক্যাটাগরি এখান থেকে পিএইচডিটা সিলেক্ট করলে তাহলে দেখা যায় কি মকআপগুলোই চলে আসবে পিএইচডি ফাইলে, ভেক্টর আসবে না বা হচ্ছে ইমেজও আসবে না, আইকনও আসবে না। এখানে পিএইচডি লিখলে হবে? না না, এইখানে না, এই যে পাশে যে ক্যাটাগরি ফিল্টারের নিচে হচ্ছে রাইট সাইডে খেয়াল করেন, এই জায়গাতে পিএইচডিটা সিলেক্ট করে দেন। এখানে এটা? হ্যাঁ হ্যাঁ, তাহলে মকআপটা আসবে পিএইচডি। আর মজনু, আপনি একটু খেয়াল করবেন, আপনার যে হচ্ছে টি শার্টের মকআপটা আপনি সেভ করে দিলেন বা নিজের মতো করে যে ক্রিয়েট করছেন, এটাকে আপনি আর একটু ভালো রেজুলেশনে দিবেন, আই মিন সাইজটা যেন একটু বেশি হয়। হ্যাঁ আমি সাইজ বাড়াই দিয়েছি।
ওকে, আর ছোট করতে হবে না, বেশি একটা ছোট না করে। ওকে, তাহলে একটা হচ্ছে আপনি এটাকে সেন্ড করবেন, আর হচ্ছে আপনি যে হচ্ছে ওই ওয়াটারমার্ক করে একটা করলেন জেপিজি, একসঙ্গে আপনি দুইটা হচ্ছে ডিজাইন সাবমিট করেন। ঠিক আছে, বলে দিবেন যে এটা আপনি ভেক্টরে করছেন, ভেক্টর ফাইলে, আর হাই রেজুলেশনটা হাই, এভাবে বলে দিয়ে দেন। আচ্ছা, একটু খেয়াল করেন, বুক কাভার যে ডিজাইন করার আগে বা হচ্ছে আপনি সাইজ কী নেবেন, সাইজ নেওয়ার আগে একবার রিসার্চ করলে ভালো হয় যে আপনার ডিজাইনটা কী কী থাকবে বুক কাভার ডিজাইনে, বা ইমেজ টেক্সট কতটুকু দেওয়া যায়, সিম্পল কি না। ঠিক আছে, আমরা রিসার্চ করি, আর যারা আসার আসবে। এটাতে খেয়াল করুন যে বুক কাভার যে সাইজটা, এক একটা বুক কাভার কিন্তু এক একটা সাইজ মেনটেন করে চলে। আই মিন 5x6 বা 5x8, 5.5 ইন্টু হচ্ছে 8.5, এভাবে দিয়ে দেয় 6/9। মানে আপনি শুধু ফন্ট বা হচ্ছে ব্যাগ যে কোনো একটা সাইজ আপনি এইভাবে দিতে পারেন। ঠিক আছে, তো 8.5/11 এটা হচ্ছে বড় হচ্ছে কোনো বুক কাভারের সাইজের জন্য, এক একটা সাইজ দেখবেন আপনি দিয়ে করে। তো যখন ক্লায়েন্টের কাজ করবেন আপনি, তখন তো হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন যে আপনি কোন সাইজে হচ্ছে করতে চান। তো স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এখানে আপনি 6x9 বা হচ্ছে 7.9, 8.5x9 এভাবে দেওয়া যায়, কয়েকটা ছিল স্ট্যান্ডার্ড। আর যখন আপনি আপনার পোর্টফোলিওর জন্য অথবা হচ্ছে গিগের জন্য কাজ করবেন, তখন তো হচ্ছে আপনি সব থেকে ইজি হয়ে হচ্ছে মকআপ থেকে সাইজ নেওয়া। মানে আপনার কাছে বুক কাভারের যে মকআপগুলো থাকবে, ওই কাভার থেকে বা ওই মকআপ থেকে আপনি ফাইলের সাইজ নিয়ে নেবেন যে কত হবে আপনার ডকুমেন্ট।
ঠিক আছে, এই যদি হচ্ছে আপনি মকআপ থেকে নিয়ে কাজ করেন তাহলে দেখবেন যে আপনার যে হচ্ছে বইয়ের যে কোথায় হচ্ছে কোন ডিজাইন থাকবে বা কতটুকু ডিস্টেন্স দিয়ে থাকবে বা গ্যাপ থাকবে, এটা আপনি দেখে কাজ করতে পারবেন বা ডিজাইন করতে পারবেন। আর দেখা যায় যদি অন্য কোনো সাইজে করে নেন, করার পর আপনি মকআপ করতেছেন, লাইক আপনার সাইজটা ছিল 6x9, বাট আপনার মকআপটা হচ্ছে 5.5x8.5, তো দেখা যায় কি আপনার যে ডিজাইনটা, এই ডিজাইন বা হচ্ছে ডিজাইনের জায়গায় এই মকআপটা বসালে অর্ধেকটা ডিজাইন চলে যায় বা ছোট হচ্ছে না বা এখানে অ্যাডজাস্ট করতে পারতেছেন না। তো এক্ষেত্রে সবথেকে সুবিধা হয় গিগের জন্য অথবা হচ্ছে আপনার পোর্টফোলিওর জন্য একটা মকআপ ইউজ করা, মকআপ থেকে সাইজ নেওয়া। আপনাদের হচ্ছে প্রথমে যে মকআপের জন্য দুটো সাইট দিয়ে দিয়েছিলাম, এই সাইটে গিয়ে আপনারা ভালো মকআপ, সব ধরনের মকআপ পেয়ে যাবেন। তো একটা জিনিস খেয়াল করেন বুক কাভারের ক্ষেত্রে, মানে অনেকেই ইমেজ দিয়ে করে, আবার হচ্ছে ভেক্টর শেপ অথবা হচ্ছে সিম্পল কোনো কিছু না ছাড়া শুধু টেক্সট দিয়েও করে দেয় একটা সলিড কালারের কোনো একটা দিয়ে। এই যে এটা কিন্তু কোনো শেপ না, শুধু একটা সলিড কালার এবং হচ্ছে টেক্সট এই বুক কাভারে। আর এগুলোতে দেখা যায় কি ইমেজ দিয়ে। তো আপনি যখন হচ্ছে যে টপিক্সে বই হচ্ছে আপনি ডিজাইন করবেন, তখন তো বায়ার আপনাকে টপিক্সটা বলে দিবে যে এই টপিক্সে আমার ডিজাইনটা হবে বা আমি আমার বুক কাভারে এই ইমেজটা রাখতে চাই বা ভেক্টর শেপ দিতে চাই। তো বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট শেপ বা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে কাজ করতে পারবেন ফ্লিপের থেকে বা হচ্ছে গুগল থেকে। এই যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট, এটা পেয়ে যাবেন আপনি, এটা আপনাকে আর ডিজাইন করতে হবে না। বা এটা তো একটু খেয়াল করে একদম সিম্পল, শুধু একটা শেপ এবং লোগো আর হচ্ছে নাম। তো ব্র্যান্ডিংয়ের জন্য যদি করেন তখন তো হচ্ছে আপনাকে শেপ বা কালার দিয়ে করতে হবে, আর যদি আপনি ইমেজ দিয়ে করেন তাহলে তো এই ধরনের ইমেজ দিয়ে, কয়েকটা ইমেজকে এক করে একটা ম্যানিপুলেশন করতে হয়। তো যারা ফটো এডিটিংয়ের কাজ করতেছেন বা রিটাচের কাজ যাই হোক, আপনার ম্যানিপুলেশনটা কিন্তু একটু ট্রাই করবেন। বুক কাভারের ক্ষেত্রে দেখবেন এই যে এখানে মনে করতেছেন যে হচ্ছে একটা ইমেজ, বাট দেখুন এখানে কয়েকটা ইমেজ দিয়ে অ্যাড করা। বা যারাই বুক কাভার ডিজাইন করে কয়েকটা ইমেজকে নিয়ে এসে একটা কাভার করে মানে হচ্ছে ম্যানিপুলেশন করে একটা আউটপুট করে। আর এই ধরনের শেপ তো হচ্ছে আপনারা পারবেন, মানে শেপের মাঝে হচ্ছে আপনার মার্কস করা। বা এটা ছিল এই যে এই ডিজাইনটা ইমেজের মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাকগ্রাউন্ড মার্কস করে দিয়ে দিছে, ডিজাইন শেষ। এই ডিজাইনটা একটু খেয়াল করেন, শুধুমাত্র সলিড কালারের উপরে টেক্সটটা যখন যে টেক্সট থাকবে। আর এখানে একটা হচ্ছে মনে হচ্ছে যে প্যাটার্ন ইউজ করা, বাট এটা তো হচ্ছে রিয়েলিস্টিক একটা মকআপ, এই জন্য ওই যে হচ্ছে আপনার এটাকে কি বলে এফেক্ট এখানে বা চাইলে এই ধরনের প্যাটার্নও মেক করা যায়। যদি মনে করেন যে ব্ল্যাকের মধ্যে বা এই ডার্ক গ্রেটার মধ্যে হচ্ছে একটা প্যাটার্ন দিবেন, প্যাটার্ন দিতে পারেন। ম্যানিপুলেশনে যে এটা একটা অবজেক্ট, এটা একটা হতে পারে বা 2 থেকে 3টে ইমেজও এখানে নিয়ে আসতে পারে, যে ডিজাইন করলেও ভালো বুঝবে। এটাও খেয়াল করেন শুধুমাত্র একটা ইমেজ, আর এখানে সলিড কালারের একটা গ্রেডিয়েন্ট দেওয়া, সিম্পল একটা ইমেজ, এই ধরনের সিম্পল একটা ডিজাইন, টেক্সট এবং রাইটারের নাম আর একটা ইমেজ। এটা কিন্তু অনেকটা পোস্টার ডিজাইনের মতো, মুভি পোস্টার বা হচ্ছে আপনি পার্টি যে হচ্ছে বা ইভেন্টের ফ্লায়ারগুলা পোস্টারগুলা এই ধরনের। তো এটা দিয়েও কিন্তু বুক কাভার হয়। এটা একটু খেয়াল করেন, এটা ছিল ফ্রন্টে, এটা হচ্ছে ব্যাকে। তো ডিজাইন যাই করেন, যদি ইমেজ দিয়ে করতে হয় তাহলে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের পিছনে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা, একটু গ্রেডিয়েন্টের কাজ করা, এডিটের কাজ একটু জানতে হবে যদি ইমেজ দিয়ে করেন। আর নর্মালি কিন্তু এভাবেও অনেকে করে প্যাটার্ন, টেক্সট। তো যে ডিজাইনটা ভালো লাগে করতে ওই ডিজাইনটা নিয়ে প্র্যাকটিস করেন, আর ওই ডিজাইন দিয়েই হচ্ছে আপনি গিগ করেন।
খেয়াল করছেন, এটা কিন্তু একটা ম্যানিপুলেশন ইমেজ। অনেক সময় কিন্তু এগুলো পেয়েও যাবেন, মানে এই ধরনের ম্যানিপুলেশনের কাজ পেয়ে যাবেন। তারপরে খুব ভালো হয় যে নিজে কিছু একটা করা, কারণ অন্যদের ডিজাইনের সঙ্গে যদি মিলে যায় বা অন্যের ডিজাইন নিয়ে যদি আপনি গিগ করেন তখনও প্রবলেম হবে, বা পোর্টফোলিওতে দিলেও আপনার প্রবলেম হবে। তো এক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করতে পারি, গুগল থেকে 2-3টে ইমেজ নিয়ে আসতে পারি, নিয়ে এসে নিজের মতো করে ম্যানিপুলেশন করতে পারি। ওকে, তাহলে আমরা এখন দেখি কিভাবে সাইজ নিব, বা সাইজ নেওয়া থেকে শুরু করে টেক্সটে কিভাবে লিখতে হয়। কতজন আসছেন? সবাই আসছে? ওকে, ফাইল, নিউ। এখান থেকে আপনি দুইভাবে হচ্ছে নিতে পারেন, আই মিন প্রিন্টের জন্য যে সাইজগুলো দেওয়া থাকবে, লেটার বা হচ্ছে A4 সাইজ। প্রিন্টে ক্লিক করে লেটার অথবা হচ্ছে A4। তো A4 যদি ক্লিক করি, এখান থেকে আমাকে ইঞ্চিতে কাউন্ট করতে হবে একটু, কারণ হচ্ছে বুক কাভারটা প্রিন্ট হবে। তো এক্ষেত্রে সবথেকে ইজি হয় ইঞ্চিতে। যদি আমি দেখি কত নিলাম ফাইল সাইজ, তো বলছিলাম না যে 8.5/9, 11 এগুলো নেওয়া যায়। তো আমি আপাতত হচ্ছে 6/9টাকে ফলো করব, ঠিক আছে? তো 6/9টাকে যখন করব, তখন ফন্টের জন্য 6, আবার ব্যাকের জন্য 6, তাহলে টোটাল হচ্ছে আমার 12। তারপর দেখা যায় কি, আমি সেন্টারে যে হচ্ছে একটা ভাঁজের জন্য যে একটা জায়গায় রেখে দিতে হয়, এই জিনিসটা একটু খেয়াল করেন। এই যেটা, এটা হচ্ছে আপনার ব্যাক, এটা হচ্ছে ফন্ট, এবং সেন্টারে একটা জায়গায় কিন্তু রেখে দিতে হয় বাজ করার জন্য, বইয়ের যে হচ্ছে বাজটা হবে। তো যদি এটাও 6 দিই, এটাও 6 দিই, তাহলে হচ্ছে আমার টোটাল 12। আর মাঝখানের জন্য আমাকে রাখতে হবে, এটা হতে পারে 1 বা হচ্ছে 2। তো আমি এখানে একসঙ্গে নিব, তাহলে দেখা যায় কি, একসঙ্গে যদি একটা ফাইল নিতে চাই, মানে যেভাবে হচ্ছে আপনি বাইফোল্ড বা ট্রাইফোল্ড থেকে ডিভাইড করা, আমার একটা ক্লাস ছিল লেআউটের উপরে, খেয়াল করবেন এটা, যে সেম এভাবে আপনি নিতে পারেন, ঠিক আছে? তো আমি এখন আপাতত 2.5 নিব, কারণ আমার একসঙ্গে তো থাকবে দুইটা ফন্ট এবং হচ্ছে ব্যাক একসঙ্গে সাইজ নেব, আবার সেন্টারের জন্য 1 পয়েন্ট রাখতেছি, আবার সেফটি এরিয়ার জন্য 0.25 নিচ্ছি। তো একসঙ্গে নিয়ে এটাকে আমি 9 দিয়ে দেবো। আমি 9 থাকবে হচ্ছে 13.25, আর হাইট থাকবে হচ্ছে 9, আর এটাকে 0.125 দিয়ে ডিজাইন নিয়ে নিলাম। 4টাতে চলে আসলো। আপাতত আমি 8GB করতে পারি, অথবা হচ্ছে CMYK, কারণ আমি তো এখন হচ্ছে আমার পোর্টফোলিওর জন্য করব। তো ইমেজের জন্য করলে CMYK দিয়ে নিয়ে নিই। আর যদি আমি কোনো ব্র্যান্ডিংয়ের জন্য করতে চাই, মানে হচ্ছে আমি একটা লোগো ডিজাইন করলাম, এটা থেকে আমি বিজনেস কার্ড করলাম, তারপর হচ্ছে লেটার হেড, ফ্লায়ার, এনভেলপ বা যে কোনো ডিজাইনের সঙ্গে বুক কাভারটা থাকলো, তখন তো হচ্ছে আমি কালারের জন্য 8GBটা নিতে পারি। আর যদি ওই ক্লায়েন্টের জন্য করি, এটা আমি এখন শেপ করি অথবা হচ্ছে ইমেজ যাই করি, আমি 8GBতে দিয়ে দিব, সরি CMYK দিয়ে দেবো। তো আপাতত 8GB সিলেক্ট করলাম, রেজুলেশন 300, আর সব কিছু দেখছি এখানে হচ্ছে 13.25, দেন ক্রিয়েট। এ হচ্ছে আমার পুরো বুক কাভারের সাইজ। তো এখন আমি হচ্ছে সেন্টার থেকে একটা হচ্ছে যে বাজের জন্য যে জায়গা দিব, এই স্পেসটুকু নিব। তো আমি এটা রেক্টেঙ্গেল দিয়ে নিতে পারি, অথবা ওই দিনের মতো জি আপু আমার একটু কাজ ছিল, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যেতে পারেন। ভিডিওটা তো দিবেন তাই না? হ্যাঁ, ভিডিওতে থাকবে এটা। আপু কালকে কি আমাদের লাস্ট ক্লাস নাকি? না না, আপনাদের আর হচ্ছে 2টা ক্লাস থাকবে, মানে আজকে হচ্ছে 48। আচ্ছা 49 50। হুম, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তাহলে খেয়াল করেন, রেক্টেঙ্গেল যদি নেই, তাহলে রেক্টেঙ্গেল আমি ক্লিক করলাম, করার পর আমি আপাতত আমি খেয়াল করেন 6 নিয়েছিলাম, তাহলে এটাও 6, আমার হচ্ছে টোটাল 12 চলে গেল, তাহলে 13-এর মধ্যে 1.25টা বাকি, তাহলে আমি শুধু 1 পয়েন্টটা নিলাম, ঠিক আছে? 1 নিয়ে, আর এখানে আমার 9 থাকবে, মানে হাইট সেম থাকবে, শুধু ওইটা আমি 1 পয়েন্ট দিলাম, বা 1 পয়েন্ট বলতে হচ্ছে 1 ইঞ্চি, দেন ওকে। তো এটাকে আমি এখন হচ্ছে আর্টবোর্ডের থেকে সেন্টার করে দিব, অ্যালাইন টু আর্টবোর্ড, হরিজন্টালি সেন্টার, এন্ড হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার।
খেয়াল করছেন, এটা হচ্ছে আমার ফ্রন্টে, এটা ব্যাকে, এবং এটা হচ্ছে মাঝখানে যে হচ্ছে বাস থাকবে ওই স্পেসটা। তো এটা আমি চাইলে এখন অ্যালাইন করে দিতে পারি, অথবা এই শেপটাকে মেক গাইড করে দিতে পারি। এটা থাক। এখন আমি চাইলে পুরোটা আর্টবোর্ড জুড়ে একটা রেক্টেঙ্গেল নিয়ে 0.25 ব্লেড এরিয়া দিতে পারি, অথবা হচ্ছে আলাদা করে দিতে পারি। যেমন হচ্ছে এখানে একটা নিয়ে নিলাম রেক্টেঙ্গেল, এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। তো আমি প্রথমে ব্লেড দিয়ে এই দুইটা জায়গাকে দিয়ে দিই। ওকে, এখন হচ্ছে এই পাশের জন্য একটা রেক্টেঙ্গেল নিব, তারপর এটাকে আমি কপি করে দিয়ে দেব। ওকে, এটা তারপর অল্টার ধরে সেম এই জায়গাতে এসে পেস্ট করে দিয়ে দিলাম। তাহলে আমি দুইটা শেপকে একসঙ্গে সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর শিফট ধরে এটা সিলেক্ট করলাম, করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, দেন প্রিভিউ অ্যাক্টিভ থাকবে। তো খেয়াল করেন আমার তো হচ্ছে ব্লেড এরিয়া থাকবে 0.25, তো 25 যদি আমি এখানে অ্যাড করি তাহলে আমার বাইরের দিকে হচ্ছে আরও অ্যাড হবে। খেয়াল করেন 25টা হচ্ছে বাইরের দিকে চলে যাবে, তো আমি চাই হচ্ছে মাইনাস হবে, আমি ভেতরের দিকে চলে আসবে, এই জন্য মাইনাস করে দিয়ে দিলাম। ভেতরের জন্য মাইনাস, প্রিভিউটা অ্যাক্টিভ করি, দেখুন এই যে ভেতরে হচ্ছে আমার ব্লেড এরিয়া চলে আসলো। তো দেন ওকে, রাইট বাটন ক্লিক করে আমি মেক গাইড করে দিয়ে দিলাম। ওকে, আর এটাকেও আমি এখন গাইড করে দিব। আপাতত পুরোটা রাখতে পারি, অথবা এটাকে আমি ব্লেড এরিয়া দিয়ে দিতে পারি। ওকে, আমি অ্যালাইনটা ডিলিট করে এটা সিলেক্ট, রাইট বাটন ক্লিক, মেক গাইড। এই হচ্ছে আমার বুক কভার ডিজাইনের জন্য নেওয়া হয়ে গেল। এগুলো আমি ডিলিট করে দিয়ে দিলাম ওই দিনের মতো সেম। এখন দেখুন আপনার ফাইল বা হচ্ছে সাইজ নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আপনি আপনার ডিজাইনটা দেবেন, যে আপনি ফন্টে কী দিতে চান। যদি টেক্সট শুধু দিয়ে কাজ করতে চান তাহলে তো টেক্সট, আর চাইলে এই যে আমরা লুরিম ইপসাম থেকে যে ডেমো টেক্সটটা পাই, এই ডেমো টেক্সট দিয়ে আপাতত কাজ করতে পারবো। এই যে টেক্সট চলে আসলো, তো এখান থেকে আমি কম দিয়ে দেবো টেক্সট। মানে আপনি আপনার মতো করে যতগুলো হচ্ছে বইয়ে টেক্সট থাকবে, যদি আপনি চান আপনার ব্যাক সাইডে শুধু একটা হচ্ছে প্যারাগ্রাফ থাকবে আর নিচে হচ্ছে ওই রাইটারের নাম থাকবে, তাহলে এটা দিতে পারেন। তারপর যে এখানে ভার্টিক্যালি লিখতে পারেন কিছু, অথবা তাদের রাইটারের নাম বা বইয়ের নাম লিখতে পারেন। আর এখানে যে হচ্ছে বইয়ের নামটা দিবেন। এখানে টেক্সটের কাজ, যদি বাংলাতে কোনো বই বুক কভার ডিজাইন করেন তখন তো আপনি জানেন যে বাংলা কীভাবে লিখতে হয়। অব্রটা নিয়ে আসলেন, আমার ভিডিওতে দেওয়া আছে অব্রতে কীভাবে লিখতে হয়, ওইখানে অপশনে গিয়ে কী সিলেক্ট করে দিতে হয়। এখান থেকে অব্রটা আপনি সিলেক্ট করে দিবেন বাংলা, এখান থেকে বাংলা করে দিবেন। তারপর হচ্ছে অব্রতে অপশনে গিয়ে আপনি গ্লোবাল আউটপুটে, মানে আমার ভিডিওতে দেওয়া আছে, পেয়ে যাবেন। তো দেখা যায় কি বাংলাটা যদি ইলাস্ট্রেটরে করি তাহলে বাংলা ফন্টটাকেও মানে হচ্ছে কাস্টমাইজ করা যায়, শেপে কনভার্ট করে এটাকে আমি ছোটো বড়ো করতে পারবো, বা কোনো একটা অংশ বাদ দিতে পারবো, যেভাবে হচ্ছে আমরা এখান থেকে লোগোর ক্ষেত্রে করি। তো ঠিক আছে, এটা পুরোটা হচ্ছে ইমেজ দিয়ে দিলেন। যদি এখানে কোনো কোয়েশন থাকে সাইজ নিয়ে তাহলে করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন নাই? আর মকআপে যখন দিবেন তখন মকআপে কিন্তু আলাদা আলাদা করে দিয়ে দিবে সাইজ। I mean প্রথমটার জন্য ফন্টের জন্য এতটুকু আপনি দিবেন, আর ব্যাক সাইডে হচ্ছে এই অংশ থেকে এই অংশ হচ্ছে মকআপ বসাবেন, আর সেন্টারে যে ডিজাইনটা দিবেন এটার জন্য আলাদা একটা ফাইল থাকবে।